ওকে, সো 10 মিনিট শেষ, আমাদের 10 মিনিটস কাউন্টডাউন যেটা ছিল ওইটা শেষ। তো আজকে মূলত আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু পার্ট দেখবো, বেশ কিছু পার্ট, কিছু না আসলে। আর বেশি ডিপে যাব না আমরা, কারণ আমরা যেহেতু আসলে প্রায় সবাই তো ভিডিও এডিটর, তাই না? আমরা তো গ্রাফিক ডিজাইনার না, সো আমরা ওরকম বেশি ডিপে যাব না। ভিডিও এডিটিংয়ের জন্য আমাদের ইলাস্ট্রেটর কোন কোন কাজে লাগাইতে পারি এগুলো ইউজ করে ক্যামেরা লেয়ারটার হিজিবিজি আরও ভিতরে কিছু জিনিসপত্র দেখবো। আর এটা হচ্ছে আমাদের গত যে সেশনটা ছিল ক্যানভা আর ফটোশপ, ওখানের সাথে এটা যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল যে ওগুলা ওই দুইটা নিয়েই আর প্রায় 2.5 ঘন্টার মতো চলে গেছে। তো অনেক রাত হয়ে গেছিলো। তো আমরা ভাবলাম যে তাহলে আজকে আর কন্টিনিউ না করি, যেহেতু অনেক সময় এখানে অলরেডি চলে গেছে, তো আমরা নেক্সট ডেতে করি আর কি। ওই জন্যই যেটা বাকি ছিল অ্যাডোবি ইলাস্ট্রেটরে, ওটা নিয়ে আজকে আমরা দেখবো এটার ভিতরে। আর মুনতাইন ভাইকেও থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি আজকে আপনার এসএসসি এক্সাম ছিল, এক্সাম শেষ করে তো আপনি এখানে আবার আসলেন, তাই না? কিসের এক্সাম ছিল জানি ভাই, সরি? মাস্টার্সে মাস্টার্সে ও, নটে। মাস্টার্সের এক্সাম ছিল, সরি ভাই। তো আপনি জাস্ট মনে হয় আজকে এক্সাম শেষ করছেন, শেষ করে আজকে এখানে আসছেন আবার দেখানোর জন্য, সো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ভাই। হ্যাঁ। ভাই, মুমতাইন ভাই, আপনি আপনার মতো করে আগাইতে পারেন, আমাদের ইন্ট্রো মিন্ট্রো শেষ, আর কিছু লাগবে না, আপনি আগাইতে যান। তো অলরাইট গাইস, আমি মুনতাইম রহমান, ভলিউম 1 and 3 একজন স্টুডেন্ট। তো হৃদয় ভাইকে ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। তো তো এটা ফুলি সবারই অনেক উপকারে আসবে, যে ডিজাইন আমাদের ভিডিও এডিটিং এর ক্ষেত্রে শুধু এডিটিং টুলস গুলাই না, এটার পাশাপাশি আমাদের কিছু ডিজাইন করতে সফটওয়্যার লাগে, যেমন সফটওয়্যার হচ্ছে ক্যানভা বা ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর। তবে আপনি যদি ইলাস্ট্রেটর পারেন, তবে সেক্ষেত্রে আপনার ক্যানভাটা আসলে মেনলি লাগে না, তবে সে আপনার অন্য কোনো কাজে লাগতে পারে। তো আমরা মূলত যে যেহেতু এটা একটা অ্যাডোবের একটা সফটওয়্যার, সো এটা তো বুঝতেছেন যে প্রিমিয়ার প্রো আফটার এফেক্টের সাথে একটু ভালো যায় আর কি। সো এটা সবচেয়ে বেশি ভালো হয় এটাই শেখা। আপনি চাইলে হচ্ছে এখান থেকে অনেক কিছুই র্যান্ডমলি করতে পারবেন, বানায় নিতে পারবেন আপনার এডিটিং যত বেশি, যত টুলস দরকার পড়ে। তো আমি আসলে খুব বেশি ডিপে যাব না, আমি মূলত যে আপনার টুলস আছে এগুলো নিয়ে কথা বলবো আর যেটা লাগে আর কি। তো এর মধ্যে যে আপনার বাম পাশে দেখতে পাচ্ছেন যে টুলস আছে, এগুলোর মধ্যে আমাদের সব লাগবে না, মানে যেগুলো খুবই প্রয়োজন সেগুলো নিয়ে কথা বলবো। দেন হচ্ছে আমাদের সর্বশেষ ভালো কিছু থাকবে। তা আপনারা অনেকে অনেক কিছু পারেন, তার মধ্যে থেকে অনেক কিছু এখান থেকে জানতে পারবেন আশা করি। তো আমি যদি প্রথমে একটু ইয়ে ইন্টারফেস নিয়ে কথা বলি, তাহলে হচ্ছে ধরেন সফটওয়্যারটা ওপেন করার পর এমন কিছু একটা আসবে। তো এখান থেকে হচ্ছে আপনি আর্টবোর্ডটা নিতে পারবেন। তো আমি আমার ইচ্ছা মতো একটা আর্টবোর্ড নিয়ে নিব এখান থেকে। তো ধরেন 90-20-180 নিলাম। হ্যাঁ। তো এরকম একটা আর্টবোর্ড চলে আসবে। তো আপনি চাইলে আর্টবোর্ড এখান থেকে নতুন করে আবার বানাও নিতে পারবেন, এখান থেকে আর্টবোর্ড আরো আর্ট করতে পারবেন ইচ্ছা মতো, বা এটাকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, অ্যাজ ইউ ক্যান ওয়ান্ট। তো আমরা এখান থেকে আমাদের যদি একটা আর্টবোর্ড প্রয়োজন হয় একটা রাখবো, আর একাধিক প্রয়োজন হলে একাধিক নিব। তো আমরা প্রথমত যদি টুলস নিয়ে কথা বলি, তাহলে টুলসের মধ্যে এখানে আছে হচ্ছে ধরেন এই পাশে হচ্ছে সিলেকশন টুল, যেটা আপনি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টে থাকে একই নামে। সিলেকশন টুল দিয়ে আমরা কোনো কিছু সিলেক্ট করতে পারি, লাইক আমরা যদি কোনো কিছু একটা ড্র করি লাইক এমনটা, তো এটা দিয়ে আমরা মুভ করতে পারবো যে কোনো দিকে। তো এরপরে আছে হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল, এটা আমরা ইউজ করবো মাঝে মাঝে, খুবই প্রয়োজনীয় জিনিস। তো এরপর হচ্ছে আমরা পেন টুল, যেটা সবগুলো সফটওয়্যারে আছে মোটামুটি, এটা খুবই কার্যকরী একটা জিনিস। তো পেন টুল নিয়ে যদি আমি একটু কথা বলি, তাহলে হচ্ছে ধরেন পেন টুল দিয়ে মূলত অনেক কিছুই ইয়ে করা যায়। ধরেন আমি কোনো কিছু একটা ড্র করব, হ্যাঁ, ধরেন আমি হচ্ছে সাপোজ ধরেন আমি এটা চাচ্ছি যে আমার এটা ধরেন একেবারে কোনো একটা প্রিমিয়াম একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমার ওয়াটারমার্ক আসবে। তো এই জিনিসটা আমরা চাইলে নিজেই বানিয়ে নিতে পারবো পেন টুল দিয়ে। শুধু এটাই না, পেন টুলে আরো অনেকগুলো কাজ আছে। তো আমরা যদি এখানে একটা পেস্ট করি, এটাকে হচ্ছে পেস্ট করে এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি, এটাকে লক করে দিব কন্ট্রোল 2 দিয়ে। লক করার পর হচ্ছে আপনি পেন টুল দিয়ে এটা আপনি হচ্ছে ইচ্ছা মতো ড্র করতে পারবেন যতটুকু প্রয়োজন। সাপোজ আমি হচ্ছে এতটুকু ড্র করে নিচ্ছি, লাইক এমনটা। ওকে।
তো আমার হয়তো একটু পর্যাপ্ত হয় নাই, তবে সেক্ষেত্রে আমি এখানে ই করবো যে সিলেকশন টুল আছে, সিলেক্ট করবো, সিলেক্ট করে আমি এই কর্নারটা ধরে একটু ইয়ে করে নিব। তো আপনি চাইলে এটার অপাসিটি কমাতে বাড়াতে পারেন, কমাতে বাড়াতে তারপর ই করে নিতে পারেন, অথবা আপনি এটাকে স্ট্রোকটা রেখে দিতে পারেন। এখানে হচ্ছে ক্লিক করলে স্ট্রোক, এটা হচ্ছে আপনার হচ্ছে ফিল, এটা হচ্ছে স্ট্রোক থাকে আর কি। তো আমরা স্ট্রোক দিয়ে এটা হচ্ছে ই করে নিব। দেন হচ্ছে আমার কতটুকু প্রয়োজন সেটা আমি এখান থেকে হচ্ছে কার্ভ করে নিব। এখানে হচ্ছে কার্ভ করা যায় এটা মূলত। ও আমি একটা জিনিস ভুল করছি, এই যে কর্নারটা হচ্ছে আমার লাগে না এখানে। তো আমরা কর্নারটা হচ্ছে এখান থেকে এটা নিয়ে ই করে দিব। এটা মূলত হচ্ছে এভাবে হবে না, আমার যেটা করতে হবে এটার জন্য হচ্ছে আমার এটা সিলেকশন টুলটা নিতে হবে, নিয়ে এটাকে সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে এখানে লাগাই লাগাই দিতে হবে। তো এই হলো কাজ। তারপরে হচ্ছে আপনি এটা রাউন্ড করব, যেহেতু এটা রাউন্ডের আছে, তাহলে হচ্ছে এটার জন্য আমাকে ডিসিলেকশন টুলটাই সিলেক্ট করে রাখতে হবে, এরকমটা। তো এখন আমি যদি জাস্ট একটা কর্নার ধরে যদি টান দিই, তাহলে সবগুলা ক্ষেত্রে এই কাজ, এটা কাজ করবে। কিন্তু আমার ধরেন এখানে, আমি একটা জিনিস মিস্টেক করে ফেলছি, শুরুতে এটা আমার লাগানো হয় নাই, যেটা লাগানো উচিত ছিল। তো যাই হোক, আপনি যদি এইভাবে মানে লাগাই দেন তাহলে হচ্ছে টোটালটা এটা এরকম চলে আসবে। তো আমরা যদি একটা একটা করে চাইলে র্যান্ডমলি করতে পারবো, এটা ধরুন একটা ধরে একটা টান দিলাম, তারপর হচ্ছে এটা র্যান্ডমলি ভাবে ইচ্ছা মতো আমরা বসা দিতে পারবো। হ্যাঁ, সিলেক্ট করতে হবে এভাবে, সিলেক্ট করে আপনি ইচ্ছা মতো এটা বসাতে পারবেন। তো তো আশা করি এটা হচ্ছে আমাদের যে ডিরেক্ট সিলেকশন টুল আছে এটার কাজটা বুঝতে পারছি। তো এইভাবে আমাদের কোনো একটা কিছু প্রয়োজন পড়লে আমরা এইভাবে বানিয়ে নিতে পারবো। দেন আমাদের যে কালার প্রয়োজন পড়ে সেই কালারটা আমরা এখান থেকে, কালার যেটা ছিল সেই কালারটা আমরা চুজ করে দিতে পারবো। তো আমাদের এখানে একটা কিছু হয়ে গেল। তো এরকমটা আমরা টোটালটাই আশা করি একটা কিছু নিয়ে, একটা সার্কেল নিয়ে এটা এগুলো ই করে দিতে পারবো। তো এটা নিয়ে একটু পরে কথা বলতেছি। তো এই হলো আমাদের পেন টুলের কাজ। পেন টুলে আরো অনেক কাজ আছে। তো আপনার কোনো একটা কিছু বানানোর প্রয়োজন পড়লে আপনি ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন। তো আমি একটা ইচ্ছা মতো কিছু একটা বানাইলাম, স্টার মিস্টার, এরকম বানাতে পারবেন। তো পেন টুল দিয়ে অনেক কিছুই করা যায়। পেন টুল নিয়ে সবসময় একটু ঘাটাঘাটি করবেন, কারণ পেন টুলের কাজ অনেক থাকে সবগুলো সফটওয়্যারে, বিশেষ করে আফটার এফেক্টে অনেক কাজ থাকে যেগুলো পেন টুল দিয়ে করতে হয়, ড্র করতে হয়। তো এরপর যদি আমরা পেন টুলের ভিতরে দেখি যে কোন এখানে আছে হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস। হ্যাঁ, এই জিনিসটা খুবই কার্যকরী। ধরুন আপনি কোনো একটা জিনিস এখানে হচ্ছে ইয়ে করছেন, আর্ট করছেন সাপোজ। তো আমরা যদি এটাকে একটু ইয়ে করি, স্ট্রোকটা একটু বাড়ায় দিব, বাড়ায় দিলে দেখতে পাবো হচ্ছে এরকম কিছু একটা। তো আমরা যদি এখানে হচ্ছে ইয়ে করি, পেন টুলে যাই, তাহলে পেন টুল থেকে দেখেন, দেখতে পাচ্ছেন যে এখানে যে চারটা কর্নার আছে। তো আমরা চাইলে এখান থেকে পেন টুলের যে সেকশনটা, এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নামে একটা অপশন আছে, এটা থেকে আমরা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট গুলো অ্যাড করতে পারবো। আমার ইচ্ছা হলো এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবো। এই অ্যাঙ্কর পয়েন্টটা এখানে অ্যাড করলাম, এখানে একটা অ্যাড করলাম, বা আপনার যেখানে মন চায় এখানে একটা অ্যাড করলাম। ঠিক আছে। তো এখন আমরা যদি এই ডিরেক্ট সিলেকশন টুলে যাই, তাহলে হচ্ছে এখান থেকে, হ্যাঁ এটা যেটা, এখান থেকে আমি স্পেসিফিক কোনো একটা সিলেক্ট করে এটা আমি হচ্ছে কমাতে পারবো, হতে পারবো এইভাবে। হ্যাঁ, আমাদের অনেক সময় অনেক কিছু, আমাদের কোনো একটা শেপ বিভিন্ন রকম প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে করতে পারি। কারণ আমি আরেকটা কাজ করতে পারি যে এখান থেকে হচ্ছে আবার একটা আছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, এটাতে আমরা সিলেক্ট করে যে কোনো কোনো কিছু ডিলিট করে দিতে পারি। তো আমরা ধরলাম এটা কর্নারটা রাখতে চাচ্ছি না, চলে গেছে। তো এইভাবে আমি এটা রাখতে চাচ্ছি না, চলে গেছে। তো আমরা কোনো কিছু হচ্ছে ডিলিট করার জন্য হচ্ছে এটা ইয়ে করব। এটা শর্টকাট গুলো সাইডে দেওয়া আছে, প্লাস মাইনাস। তো আর বাকি এটা আমাদের তেমন একটা প্রয়োজন পড়বে কিনা, না এটা আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না। দেন হচ্ছে আমরা যদি একটু ইয়েতে যাই, এখান থেকে হচ্ছে কার্ভেচার টুলস। তো কার্ভেচার টুল দিয়ে হচ্ছে মূলত আমরা যেটা করতে পারি, যে কোনো একটা জিনিসকে হচ্ছে এইভাবে ধরে কার্ভ করে নিতে পারি। কোনো একটা সাইড যদি আমাদের একটু বাঁকার প্রয়োজন পড়ে, কার্ভ করে নিতে পারবো। তো কার্ভ টুলের মতো আরেকটা টুলস এইদিকে আরেকটা আছে, সেটা হচ্ছে সম্ভবত এটা কোন দিকে, আচ্ছা আমরা একটু পরে দেখতেছি, আছে। তো এটার মধ্যে পার্থক্যটা বুঝাই দিব। দেন হচ্ছে আমাদের এখানে একটা ইয়ে আছে, আমি এটা নিয়ে তো কথা বল। আচ্ছা, এরপর হচ্ছে টেক্সট টুলস। টেক্সট টুল নিয়ে মূলত, আসসালামু আলাইকুম হৃদয় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ক্লাসে ছিলাম তো মাত্র জয়েন করলাম, সরি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে টেক্সট টুল নিতে পারি। এটা হচ্ছে আহ, আমরা এখানে যে কোনো কিছু টাইপ করি, তাহলে এখান থেকে ইয়ে করতে পারবো। ধরুন আমি কিছু একটা টাইপ করলাম,
ট্যাপ করার পর হচ্ছে আমরা এই এটাকে ছোট বড় করতে পারবো, এখান থেকে চেঞ্জ করতে পারবো সবকিছু ইচ্ছা মতো। তো টেক্সট নিয়ে আমরা একটু লাস্টে দিয়ে কথা বলবো। তো আমরা আপাতত এটুকু যাই আর টুলসগুলোর সাথে পরিচিত হই। দেন হচ্ছে এখান থেকে আমাদের আছে হচ্ছে টেক্সট টুলের ভিতরে আরো কিছু জিনিস আছে, সেগুলো হচ্ছে আমরা যদি একটু দেখি যে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলটা জিনিসটা আসলে কি, আমরা যদি কোনো একটা শেপ নিই, সেক্ষেত্রে হচ্ছে ধরেন একটা শেপ নিলাম, এখানে শেপ নেওয়ার পর আমরা ধরেন এই শেপটার মধ্যে চাচ্ছি হচ্ছে একটা আমরা টেক্সট অ্যাড করতে। আমরা যদি এদিকে কোনো একটা জায়গায় অ্যাড করি, লিখি, তাহলে হচ্ছে এখানে আমি যা যা লিখবো এই মানে এর মধ্যেই থাকবে মূলত। সবগুলো যদি সিলেক্ট করে আমি একটু ছোট করে দিই, তাহলে বুঝতে পারবো বেশি ছোট হয়ে গেছে, এরকম সেট রাখলাম। তো আমরা যদি এটা লিখি, তাহলে যদি লিখতে থাকি, তাহলে এটার বাইরে যাবে না, মানে এই ঘরের মধ্যেই থাকবে মূলত এটা। ঠিক আছে, এর বাইরে যাবে না। সো এটা গেল হচ্ছে এরিয়া টাইপ টুল। দেন হচ্ছে টাইপ অন পাথ। মানে এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আমাদের যে আগেকার সময়ের যে লোগোগুলো ইউজ করতো, ওগুলোর মধ্যে হচ্ছে আঁকা বাঁকা করে রেখে দিত। যেমন আমি ধরে একটা সার্কেল রাখলাম এখানে, আমি একটা আউটপুট একটু বড় করে নিই। আমি শিফট চেপে সার্কেলটা আর্ট করতেছি, আর যদি আমি কন্ট্রোল সাথে যদি অল্টার ধরি, তাহলে স্পেসিফিক জায়গায় এটা বড় হবে। ঠিক আছে, তো আমরা যদি এটার মধ্যে যদি এটা দিতে চাই যে টাইপ অন পাথ, এটা আমরা অ্যাপ্লাই করি, তাহলে যেটা ঘটবে, আমি এখন লিখলাম, তাহলে সুন্দর মতো এখানে হচ্ছে এই জিনিসটা চলে আসবে। ধরেন আমরা লিখলাম community। তো এরকম ভাবে হচ্ছে মূলত সেই লোগোগুলো বানানো হইতো আগেকার সময়, বা এখনো অনেক কাজে ইউজ করা হয় এগুলো। তো এগুলা করতে পারবো। তো এরপর যদি আমরা আহ ভিতর দেখি ভার্টিক্যাল টাইপ টুলস আছে, তারপর হচ্ছে এগুলো, তো আমাদের এগুলো তেমন একটা লাগে না। আমরা এই মূলত এই তিনটা ইউজ করে থাকি মোস্ট অফ দ্য টাইম। দেন আসি হচ্ছে এখানে লাইন সেগমেন্ট টুলস, যেটা দিয়ে আমরা লাইন আঁকতে পারি, ড্র করতে পারি। তো আমার এখানে স্ট্রোকটা যদি একটু বাড়ায় দিই, লাইক দিলাম, তো এরকম কিছু একটা চলে আসলো। আমরা যে কোনো লাইন সেগমেন্ট আঁকার জন্য এরকম ইউজ করতে পারি যে কোনো দিকেই। ঠিক আছে, তো আমাদের অনেক সময় র্যান্ডমলি অনেক আহ, ইয়া টেবিল টেবিল বানানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এগুলো ইউজ করবো। দেন আছে এর মধ্যে হচ্ছে আর্ট টুল, যেগুলো দিয়ে হচ্ছে কোনো কিছু বাঁকানো যায়, করা যায় কিছু। তো আমাদের এটা তেমন প্রয়োজন পড়বে না। এখন এরপর হচ্ছে স্পাইরাল, হ্যাঁ, যেটা আমাদের মাঝে মাঝে একটু প্রয়োজন পড়ে। সরি, এটা আর চলে আসছে। তো আমি ধরেন কিছু একটা দিলাম স্পাইরাল, হ্যাঁ, এরকম কিছু একটা। তারপরে আছে রেক্টেঙ্গল গ্রিড। আমাদের হচ্ছে যদি গ্রিড মিট প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা একটা গ্রিড নিতে পারবো। এখান থেকে হচ্ছে পোলার গ্রিড আছে, তো যেটাতে হচ্ছে আমরা ওয়াইফাই আইকন টাইকন এগুলো বানাতে পারি। আমরা এটা নিয়ে একটু পরে দেখবো, এটা আমাদের প্রয়োজন আছে। দেন এখান থেকে আছে হচ্ছে আমাদের রেক্টেঙ্গল টুল, তারপর হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস টুল, পলিগন, স্টার। হ্যাঁ, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টুলস, যেটা আমরা সব জায়গায় ইউজ করবো মোটামুটি। আমরা যদি এখান থেকে রেক্টেঙ্গেল নিই, তাহলে হচ্ছে এরকম নর্মাল একটা রেক্টেঙ্গেল তৈরি হবে। আমরা যদি শিফট চেপে ধরি, তাহলে হচ্ছে সমান সমান এটা বড় হবে, ছোট হবে। তো আমরা যদি শিফট ছেড়ে দিই, তাহলে হচ্ছে ইচ্ছা মতো আমরা এরকম ভাবে বানিয়ে নিতে পারবো, এরকম। দেন আসি হচ্ছে আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, যেটা হচ্ছে একটু রাউন্ডেড অবস্থায় চলে আসবে। আমরা নর্মালি এটা তেমন টেস্ট করা হয় না খুবই, এটা হচ্ছে রাউন্ডেড টুল থাকে আর কি, যদি আপনার তাড়াহুড়োর ক্ষেত্রে প্রয়োজন পড়ে, সে কাজে কাজে দেয় আর কি। তো আমরা চাইলে এটাকে হচ্ছে রাউন্ডেড করে নিতে পারবো, যেটা আমরা একটু আগে দেখলাম, যে এখান থেকে ধরে যদি একটু রাউন্ড করি, অর্থাৎ আমাদের রাউন্ডের ক্ষেত্রে আমরা ইচ্ছা মতো র্যান্ডমলি এটা থেকে করে নিতে পারি। ঠিক আছে, দেন হচ্ছে আসি ইলিপস টুল। ইলিপস টুল হচ্ছে মূলত কোনো আহ, গোলা টোল আঁকার জন্য এটা ব্যবহার করা হয়। তা আমরা যদি শিফট ধরেই করি, তাহলে হচ্ছে এরকম ছোট বড় হবে। দেন হচ্ছে অল্টার ধরলে ওই স্পেসিফিক জায়গায় বড় হবে, একটু আগে বলছি। এটা আমরা চাইলে হচ্ছে এদিকে একটা ডিম বানাতে পারি, ইচ্ছা মতো আমরা কিছু ড্র করতে পারি। দেন আসে হচ্ছে পলিগন টুলস। এটা দিয়ে মূলত হচ্ছে আমরা যদি কোনো একটা জায়গায় এভাবে আঁকি, তাহলে হচ্ছে যেখানে আমার একটা স্টার চলে আসলো, ছিল কিন্তু পলিগন, মানে কিছু একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমি হয়তো বা এখানে 3 দিয়ে রাখছি। মানে এখান থেকে সিলেক্ট করার পর যে কোনো জায়গায় ক্লিক করলেই আপনি হচ্ছে এখান থেকে একটা সাইডস দিতে পারবেন। এখান থেকে যদি আমি 5টা দেন, তো 5টা আসবে, 3টা দিন 3টা আসবে, তাহলে আমি 7টা দিলাম। রেডিয়াস,
হ্যাঁ, এরকম 7টা চলে আসছে। তো আমরা মূলত নর্মালি এটা ইউজ করা হয় হচ্ছে ইয়ের ক্ষেত্রে কোনো একটা ত্রিভুজ আঁকার জন্য আর কি, এরকম। তো কোনো একটা ত্রিভুজ যদি আমরা ইয়ে দিয়ে আঁকি, ধরুন পেন টুল দিয়ে আঁকলাম, সেক্ষেত্রে আমাদের অনেক ছোট বড় হয়ে যায় বা এটা ওইভাবে ম্যাচিং হয় না। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা অনেক হেল্পফুল হয়। আচ্ছা, দেন হচ্ছে আমাদের স্টার টুল দিয়ে আমরা স্টার টিচার বানাতে পারি। ধরুন আমার এখানে 3টা দিলে 3টা আসবে, 5টা দিলে 5টা আসবে, এরকম কিছু একটা স্টার চলে আসলো। বাকি আমাদের এখানে আর তেমন কোনো প্রয়োজন নাই। আর এখান থেকে আছে হচ্ছে পেন্ট ব্রাশ টুল। তো পেন্ট ব্রাশ টুলের কিছু কাজ আছে, যেমন হচ্ছে অনেকে হচ্ছে ইয়ের ক্ষেত্রে ইউজ করে বিভিন্ন কিছু লেখালেখির জন্য। লাইক ধরুন আমি লিখলাম যে এরকম কিছু একটা লিখলাম। তো এটা আপনি হচ্ছে ইয়ে করতে পারেন চাইলে হচ্ছে, এখানে ব্রাশ নামে একটা অপশন আছে উইন্ডো থেকে। এই ব্রাশেস আপনি অন করলে এখান থেকে হচ্ছে স্পেসিফিক কোনো কিছু সিলেক্ট করে তারপর এখান থেকে ড্র করতে পারবেন। ধরেন আমি লিখলাম প্রিয়তমা কিছু একটা। তো এটা দিয়ে আপনি চাইলে এখান থেকে ব্রাশ র্যান্ডমলি বানায়ও নিতে পারবেন। হ্যাঁ, যেমন আমি যদি কোনো একটা কিছু বানাইলাম সেরকম কিছু একটা। তো ধরেন আমি একটা ব্রাশ বানিয়েছি, তো আমার ব্রাশটা যদি এখান থেকে অ্যাড করি নেই, তো আমি চাইলে স্কেচার ব্রাশটা রেখে দিব। আচ্ছা, আমি ওকে দিয়ে দিব। দেন আমি এখন যদি এই ব্রাশ টুলটা নেই, নিয়ে আমি এখন হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিব। কোথায় গেল এটা? আচ্ছা, আমি এটা দিয়ে নিই এর মধ্যে। আচ্ছা, এটা আর্ট ব্রাশ টুল করবো, সরি। দেন হচ্ছে আমি এখান থেকে চাইলে এটা সিলেক্ট করে হচ্ছে ইচ্ছা কিছু লিখতে পারবো, ইচ্ছা মতো কিছু লিখতে পারবো। এই যে যেটা হচ্ছে অনেকে দেখবেন যে ওই যে বিভিন্ন ক্যালিওগ্রাফি ইত্যাদি এগুলো বানায়, এগুলোর জন্য লাগে। তো আমি এটা দেখাবো না তেমন একটা। আপনি হচ্ছে দেন কথা বলবো, এটা আমাদের লাগে না। দেন এখান থেকে হচ্ছে আমাদের পেন্সিল টেন্সিল স্মুথ, হ্যাঁ স্মুথটা আমাদের লাগে বেশিরভাগ সময়। স্মুথের ক্ষেত্রে যেমন আমরা কি একটা কাজ করি, ধরুন আমি একটা কিছু একটা আঁকলাম আঁকা বাঁকা। সরি, আমরা হচ্ছে এটা একটু অফ করে রাখি ফিল্টার। আচ্ছা, আচ্ছা, কারোর সরি থেকে টু ইন্টারাপ্ট করি। অন্তর সাহা ভাই, আপনি একটু মিউট করে রাখেন, হ্যাঁ? আপনার মনে হয় আনমিউট হয়ে গেছে। একটু সরি আঁকা। ভাইয়া, মাইক যদি বুঝতে পারিনি। মায়ের হবে, মায়ের। আচ্ছা, ধরেন আমি একটা কিছু ড্র করলাম পেন টুল দিয়ে। তো এখন আমরা যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর হচ্ছে আমরা এখন ধরুন ইচ্ছা মতো এটা ইয়ে করতে পারবো, স্মুথ করে নিতে পারবো জায়গাটা। যেমন ধরুন আমরা যদি এখানে ইয়ে করি, কর্নার স্মুথ হয়ে গেছে, ঠিক আছে, স্মুথ হয়ে গেছে। তো কোনো কিছু যদি আপনি আঁকতে চান সেক্ষেত্রে, কোনো একটা ক্যারেক্টার বানাতে চান সেক্ষেত্রে এটা অনেক বেশি কাজে দেয় কোনো একটা জায়গায় স্মুথ করার জন্য। দেন আসি হচ্ছে ইরেজার টুল, কোনো কিছুকে ইরেজ করার জন্য মূলত এটা ইউজ করা হয়। এটা ইরেজ হয়ে গেছে। তারপর হচ্ছে এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন পড়বে না। ও, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্টের মধ্যে এটা একটা, যে রোটেট টুল। রোটেট টুল দিয়ে আসলে আমরা কি করতে পারি, ধরুন আমার কোনো একটা এডিট করতে গেছি, আমার হচ্ছে আমি কোথাও একটা ঘড়ি খুঁজে পাচ্ছি না, আমি চাইলে একটা ঘড়ি বানাতে পারবো এখানে। তো সেটা কিভাবে বানাতে পারি, ধরেন আমি এখান থেকে হচ্ছে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে একটা কিছু ঘড়ি কাটা আঁকলাম, সাপোজ এরকমটা। তো যদি একটু অনেক বড় হয়ে গেছে, ডিলিট করে দিচ্ছি। তো এখন আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর হচ্ছে এই যে আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্টের মতো একটা জায়গা দেখতেছেন কোথাও একটা, আমি এই জায়গা থেকে আমি চাচ্ছি ঘড়িটা আমার তৈরি হয়ে সেন্টার পয়েন্টটা। তো আমরা যদি এখানে এটা সিলেক্ট করি এখন, হচ্ছে না কেন? আচ্ছা, আমাদের হচ্ছে এটা অল্টার ধরতে হবে, অল্টার ধরে এই জায়গায় প্রেস করতে হবে। প্রেস করার পর হচ্ছে আমরা এরকম একটা পপ আপ পাবো। এখান থেকে হচ্ছে আমরা চাইলে হচ্ছে ডিগ্রি ডিগ্রি দিয়ে দেবো, কত ডিগ্রিতে থাকবে। এখান থেকে হচ্ছে আপনি যখন এখান থেকে যে প্রিভিউ দিয়ে রাখবেন তাহলে হচ্ছে দেখতে পারবেন। তো প্রিভিউ দিয়ে এখান থেকে কপি দেই তাহলে দেখতে পাচ্ছি এখানে এরকম। তো আমি যদি এরকমই দেই যে কন্ট্রোল ডি দিই, এখন প্রত্যেকটা এরকম ভাবে হবে আর কি। ঠিক আছে, তো আমার যতটা প্রয়োজন পড়বে সে কটা নিব আমি এখান থেকে। এটা আমি একটু দেখাই দিই তাহলে। তো এখান থেকে ধরুন আমি এখান থেকে অল্টার ধরে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে আমি 30 ডিগ্রি দিলে কয়টা হবে এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে।
আর 45 ডিগ্রি দিলে কয়টা হবে? তো আমরা যদি এখান থেকে 30 রাখি তাহলে এখন কয়টা তৈরি হচ্ছে একটু দেখি। কন্ট্রোল ডি 2 4 6 7 8 9 10 11 12, হ্যাঁ 12টা তৈরি হচ্ছে জাস্ট। তাহলে 30 ডিগ্রি দিলে কি হবে? আমাদের একটা ঘড়ি কাঁটার মতো কিছু একটা তৈরি হবে। তো আমার একটা বড় বড় হয়ে গেছে অনেক, তো আমরা একটু ছোট করে নিব, একটু সুন্দর হবে। তো আমি এক মিডল পয়েন্টে ধরেন কিছু একটা একটা সার্কেল দিলাম, যেটা হচ্ছে আমার ঘড়ি কাঁটার ক্ষেত্রে হচ্ছে কাজে লাগবে। তারপর হচ্ছে আমি ধরেন পেন টুল দিয়ে কিছু একটা কাটা মাটা আঁকলাম ঘড়ির, ধরেন কিছু একটা। মানে এরকম আমি কাটা আরো কিছু আঁকতে পারবো। তো দেখছেন এখান থেকে একটা ঘড়ি তৈরি হয়ে গেছে, যদি প্রয়োজন পড়ে আপনি এটা আঁকতে পারবেন। তো এটা গেল হচ্ছে আমাদের রোটেট টুল। আর রিফ্লেক্ট আমাদের লাগবে না, আমরা এটা হচ্ছে র্যান্ডমলি এমনি করবো। এখান থেকে আছে স্কেল টুল, এটা আমাদের লাগবে না। এখান থেকে আছে ওয়ার্প ড্রপ, এগুলো হচ্ছে বিভিন্ন শেপের যে এরকম ঝামেলা করানো যায়। এখান থেকে আমাদের ও আমাদের এখানে হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, সবসময় বেশি এটা ইউজ করবো আমরা, শেপ বিল্ডার টুলস। ঠিক আছে? তো শেপ বিল্ডার টুলসের কাজ আসলে কি? কোনো একটা কিছুকে ধরেন আমরা একটা শেপের উপর একটা শেপ যদি ওভারলে করি, লাইক ধরেন এরকম আমি একটা সার্কেল এঁকে ফেলি এখানে, দেন আমি হচ্ছে একটা রেক্টেঙ্গল আঁকলাম। আচ্ছা, এখন আমরা দুইটা সিলেক্ট করে যদি কিছু ইয়ে করি, এটা সিলেক্ট করে আমি এই যে কিছু একটা করতে পারলাম। দেখছেন? মানে এরকম মজার কিছু বানানো যায় আর কি। তো চাইলে আমরা এখন এটাকে ডিলিট করে দিতে পারবো, মানে ধরে আপনি একসাথে এটা করা অল্টার ধরে। ও আমি একটা বিষয়, সরি এটা না, শেপ বিল্ড, এটা অল্টার ধরে এটা রিমুভ করতে হবে। হ্যাঁ, অবশ্যই অল্টার ধরতে হবে, অল্টার ছাড়া রিমুভ হবে না। আবার যদি ফিলের প্রয়োজন হয় তাহলে আমরা শুধু এমনি ফিল তৈরি করতে পারবো, লাইক আমরা এই জিনিসটাকে একটা অন্য একটা কালার চাচ্ছি। তো এখান থেকে আমি কালারটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে হচ্ছে শুধু কিছু না ধরে আমি যদি এখানে ড্র করি তাহলে কালারটা হচ্ছে চলে আসবে এখানে, সেই কালারটাই এখানে ড্র হবে। আর অল্টার ধরলে হচ্ছে এখানে এটা রিমুভ হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। সো এটা অনেক কাজে ইউজ হয়। তো আমরা এখান থেকে আর তেমন কিছু নাই। আপনার কাজের ক্ষেত্রে অনুযায়ী কি বলে এটাকে, পার্সপেক্টিভ গ্রিড, যেটা যদি অন হয়ে যায় তাহলে হচ্ছে এটা আপনি অন সময় অন করতে পারবেন, অফ করতে পারবেন না। সেক্ষেত্রে হচ্ছে আপনি ইএসসি নামে একটা কর্নারে বাটন আছে, ওটা আপনি ইউজ করতে পারেন। দেন আছে এখান থেকে হচ্ছে, এটা প্রয়োজন নাই তেমন একটা, গ্রেডিয়েন্ট আছে। আচ্ছা, গ্রেডিয়েন্ট নিয়ে যদি কথা বলি, তাহলে গ্রেডিয়েন্টটা মূলত হচ্ছে, সরি কি হচ্ছে, একটা কাজ করতেছে না কেন? ভাই একটা রেক্টেঙ্গেল ফিল নিয়ে পরে গ্রেডিয়েন্ট ওইখানে অ্যাপ্লাই করেন। ও সরি সরি সরি, থ্যাংক ইউ, আমার আসলে খেয়াল ছিল না। তো আমি এখান থেকে যদি কিছু একটা নিই, ধরুন একটা কিছু একটা নিলাম, রেক্টেঙ্গল নিলাম, এখান থেকে যদি আমি গ্রেডিয়েন্ট দেই তাহলে হচ্ছে এখান থেকে ক্লিক করার সাথে গ্রেডিয়েন্ট চলে আসবে। তো গ্রেডিয়েন্ট এখান থেকে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন। তো গ্রেডিয়েন্টের জন্য সম্ভবত ক্লিক করে জি চাপ দিলে এখান থেকে ওই যে এটা চলে আসবে, বা এমনিতে শুরুতে চলে আসে। এখান থেকে আমরা এগুলো কমাতে বাড়াতে পারবো। হ্যাঁ, তো গ্রেডিয়েন্টের জন্য হচ্ছে একটা উইন্ডো থাকে, সেই উইন্ডোটা যদি এখান থেকে দেখি, আমরা একটু আগে চলে আসছিল, আমি এটাকে ক্লোজ করে দিয়েছিলাম। তো এখান থেকে ওটা কমাতে বাড়াতে পারবো না। এখান থেকে আমরা কালার টালার চেঞ্জ করতে পারবো মূলত। ধরুন আমার কিছু একটা কালার চাচ্ছি, আচ্ছা, আমি এখান থেকে ইয়ে করি, ধরুন এরকম একটা কালার চাইলাম, হ্যাঁ, চলে আসলো। এখানে এই পাশে সাদা আছে, হোয়াইট আছে। তো আমরা এখান থেকে চাইলে গ্রেডিয়েন্টের টাইপটা চেঞ্জ করতে পারি। এখন হচ্ছে রেডিয়াল, তারপর হচ্ছে এখান থেকে একটা টাইপ আছে। এই টাইপটা মূলত অনেক বেশি সুন্দর, আমার কাছে ভালো লাগে অনেক। তো এখান থেকে হচ্ছে আপনি গ্রেডিয়েন্টটাকে এডিট করতে পারবেন ইচ্ছা মতো। তো আমরা গ্রেডিয়েন্ট নিয়ে যদি আরেকটু কথা বলি তাহলে হচ্ছে গ্রেডিয়েন্ট আরেকটু ক্লিয়ার হবেন। আমরা এটাকে আরেকটু বাড়াই নিই। আচ্ছা, সাপোজ আমরা হচ্ছে কোনো একটা কিছু এখান থেকে আঁকবো, একটা লোগো, ধরুন আপনি একটা লোগো বানাচ্ছেন। আচ্ছা, ধরেন এখানে স্টার আছে, আচ্ছা, আর এখান থেকে এটা আছে। তো আমরা যদি ইয়ে করি, আচ্ছা, স্টারের পাশ দিয়ে আমি হচ্ছে কয়েকটা শেপ নিই।
এখান থেকে হচ্ছে আমি ইলিপস নিলাম, নিয়ে হচ্ছে এখান থেকে ধরেন একটা শেপ নিলাম। তো কোন একটা শেপকে যদি কপি করতে চাই তাহলে অল্টার ধরে এইভাবে আমরা কপি করতে পারবো ইচ্ছা মতো কোনো প্রয়োজন পড়ে না। তো ধরেন সরি, অল্টার ধরে নিই। ধরেন এটা আমার একটা লোগো সাপোজ। তো আমরা যদি এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি তাহলে এরকম কিছু একটা দেখতে পাচ্ছেন এখানে যে গ্রেডিয়েন্টটা আমাদের আলাদা আলাদা শেপের মধ্যে এখান থেকে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা এটা আসলে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে টোটাল যে একটা শেপ আছে টোটালের মধ্যে এটা অ্যাপ্লাই হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এটা অ্যাপ্লাই করার পূর্বে বা অ্যাপ্লাই করার পরেও এটা করতে পারি। আমরা চলে যাব হচ্ছে এখান থেকে অবজেক্ট থেকে যাব হচ্ছে কম্পাউন্ড পাথ, এখান থেকে ম্যাক, যেটা আমরা কন্ট্রোল 8 দিলেও আমাদের চলে আসবে শর্টকাট। দেখতে পাচ্ছেন যে টোটাল একটা শেপের মধ্যে সুন্দর একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। সো এটা অনেক বেশি ইন্টারেস্টিং। দেন হচ্ছে আমরা তো গ্রেডিয়েন্ট নিয়ে কথা বললাম, গ্রেডিয়েন্টে আর কিছু নাই। তো এটা হচ্ছে আইড্রপার, কোনো একটা কালার কেস নেওয়ার জন্য এটা আমরা ইউজ করি সাধারণত। ধরেন আমরা কোনো একটা জিনিস চাচ্ছি যে এটা কালারটা আমার এটা চলে আসুক, আমরা এখান থেকে আইড্রপার দিয়ে কালারটা নিয়ে আসতে পারবো। দেন হচ্ছে আমাদের এগুলো লাগবে না তেমন একটা। এখান থেকে এটা আমাদের কোনো একটা ধরেন কি বলে এটাকে গ্রাফটা আঁকার জন্য বা পাই গ্রাফ আঁকার জন্য এগুলো ইউজ করা হয়। তো আমরা এর তো ডিটেলসে যাবো না এগুলো। তো এটা হচ্ছে আমাদের আর্টবুট নিয়ে আমি একটু আগে বললাম। তো এটা হচ্ছে আমাদের হ্যান্ড টুল হচ্ছে আমাদের স্পেস বার প্রেস করলে হ্যান্ড টুল চলে আসে। তো কোনো কিছুকে ধরেন মুভ করার জন্য বা এটাকে ছোট বড় করার জন্য হচ্ছে আমরা মূলত অল্টার ধরে এটাই করতে পারি, স্ক্রল ডাউন করতে পারি। আর ধরেন আমি আর্টবোর্ডটাকে নড়াবো, সেক্ষেত্রে স্পেস চাপ দিয়ে বা এটা সিলেক্ট করে আমরা এটা নড়াতে পারবো। তো এগুলো আমাদের টুলস নিয়ে কথাবার্তা। তো আপনাদের টুলস নিয়ে তো কারো কোনো প্রবলেম থাকার কথা না আশা করি। তো আমাদের খুব বেসিক যেগুলো প্রয়োজনীয় সেগুলো নিয়ে কথা বললাম। তো এখন আমরা একটু যেটা নিয়ে একটু কথা বলবো যে পেন টুল নিয়ে আমরা একটু আগে যে এটা দেখাইলাম। তো এটা ছাড়াও পেন টুল নিয়ে আরো অনেক কিছুই করা যায়। ধরেন আমরা পেন টুল নিয়ে যদি বলি, তো ধরেন আমাদের কোনো একটা ক্যারেক্টার নিব আমরা, ধরেন ক্যারেক্টার রূপকে আমাদের করার জন্য আর কি আউটলাইন করার জন্য কোনো একটা, ধরেন আমরা একটা পিকচার নিয়ে নিই, সাপোজ হচ্ছে ক্যাটরিনা কাইফ। তো ধরেন ওনারা একটা কিছু একটা চাচ্ছেন যে একটা শেপ তৈরি করার জন্য। তো আমরা যদি এটা কপি করি এখানে, তো ধরেন পেস্ট করলাম ভি দিয়ে। তো আমি এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। লক করার পর হচ্ছে আমরা এখন পেন টুল নিয়ে এটা আমরা এইভাবে ইচ্ছা মতো আঁকতে পারবো, যেটা ফটোশপেই করা যায়। তবে ইলাস্ট্রেটরের ব্যাপারটা আলাদা, কারণ এটা টোটালি ভেক্টর। তো তো আমরা যদি ড্র করার ক্ষেত্রে ধরেন এই যে এখানে হ্যান্ডেল তৈরি হচ্ছে, তো আমরা হ্যান্ডেলগুলো চাইলে কি করতে পারবো, আমরা একটা কাজ করি, এটাকে আমরা স্টক রাখি শুধু, অল্টার ধরে এগুলোকে আমরা হচ্ছে হ্যান্ডেলটাকে এদিক সেদিক করতে পারবো, যেটা অনেক বেশি স্মুথ করা যায়। তো এরকম ভাবে ধরেন আমি কিছু একটা করলাম, একটা চুলের শেপ নিচ্ছি, রাইট? আমরা এটা শুনিয়ে নিই। না না এটা পানি বোতল লও না। উহু। তামিম ভাই পানি বোতল আনতেছে, সমস্যা নেই, আপনি মিট করতে পারেন। আচ্ছা, আমরা হচ্ছে এইভাবে ইচ্ছা মতো ধরুন চুল নিয়ে এলাম, সাপোজ কিছু একটা আঁকলাম, বানালাম। তো এটা ধরুন আপনি এরকম কিছু একটা চাচ্ছেন, ধরুন আপনার এখানে কোনো একটা চোখ টোক আঁকবেন, সেক্ষেত্রে একটা আমরা এটা নিয়ে নিব। ধরুন এটা কালো হয়, তো আমি হলুদ দিয়ে দিলাম। তো এইভাবে হচ্ছে আপনি আরো করতে পারেন, পেন টুল দিয়ে হচ্ছে এখান থেকে আপনার আইব্রোটা বানাতে পারবেন। এরকম কিছু একটা। তো আমরা এটাকে যদি কপি করি, কপি করার জন্য মানে আমরা একটা রিফ্লেক্ট করবো, মানে এদিক থেকে এটা যাবে, এদিক যাবে। তো আমরা যদি ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্ম থেকে হচ্ছে রিফ্লেক্টে গেলে হচ্ছে আমাদের এরকম যখন কপি দেয় তাহলে নতুন একটা তৈরি হবে। তো আমরা এখানে এটাকে বসাই দিতে পারি। তো কিছু একটা হলো, আমি অত বেশি ড্র পারি না। তো এরকম কিছু একটা করতে পারেন আর কি, যাই হোক পেন টুল দিয়ে। আসলে আপনার যদি কোনো শেপ টেপ বানানোর প্রয়োজন পড়ে এটাতে করবেন। তারপর হচ্ছে আমরা যদি কথা বলি যে শেপ টু আইকন, মানে অনেক শেপ দিয়ে আমরা হচ্ছে আইকন বানাতে পারি। যেমন ধরেন হচ্ছে আমরা এখান থেকে আমরা একটা জিনিস নিচ্ছি, এখান থেকে ধরেন একটা আইকন, এটা হচ্ছে আমাদের মূলত কি বলে এটা গ্যালারির জন্য বানানো হয়, তাই না?
তো আমরা যদি সিমিলার জিনিসটাকে হচ্ছে ইয়ে করি, নেই, তো ধরেন আমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, নিয়ে এখান থেকে হচ্ছে পেস্ট করতেছি। তো এটা আমরা রিমুভ করে দিচ্ছি টোটালটাকে। এটা আমার লক করা আছে, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আবার হচ্ছে লকগুলো সারানো যাবে। তো আমি ডিলিট করে দিচ্ছি। তো ধরুন এই জিনিসটাকে আমি আবার লক করব, লক করে হলে এটা আমার হচ্ছে সেভাবেও যে আমরা ইয়ে নিব, রেক্টেঙ্গেল নিব, নিয়ে এটা হচ্ছে আমার ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন করে ড্র করব। করার পর আমার হচ্ছে আমি এখান থেকে চাইলে অপোজিটে কমায় নিতে পারবো, নিয়ে আমি হচ্ছে যতটুকু প্রয়োজন হয় ততটুকু কার্ভ করে নিতে পারবো। আচ্ছা, লাইক এতটুকু। তো এখন আমাদের দেখেন আরেকটা জিনিস আছে যে ভিতরে এরকম একটা লাইন আসছে, তো আমরা এটাকে এঁকে নেই, পরে আমরা এটাকে ই করবো। তো আচ্ছা, এটাকে আমরা চাইলে ফিল দিয়ে দিতে পারি আপাতত, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ফিল আছে, বাট সরি আমাদের অপোজিটটা কমানো ছিল। অপোজিটে আমাদের কমানো থাকুক আপাতত, কারণ এটা আমার দেখা যাচ্ছে না অপোজিটে বাড়াইলে। এখন আমরা যেটা করবো যে পেন টুল নিয়ে আমরা এটা সিলেক্ট রাখা যাবে না, এটা আলাদা একটা নতুন একটা কিছু তৈরি হবে। তো এর জন্য আমরা এভাবে ড্র করবো জিনিসটাকে, স্পেসিফিক ভাবে হচ্ছে না, এরকম ভাবে। তো এটা আমরা স্ট্রোকটা নিব, স্ট্রোকের ক্ষেত্রে আমরা স্ট্রোকটা বাড়াই দেবো। এখানে আর স্ট্রোকের কোনো অপশন আসবে না, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সিলেকশন ক্লিক করতে হবে, ক্লিক করার পর আবার এটাকে ক্লিক করবো, এখান থেকে একটা মেজারমেন্ট দেওয়ার মতো সুযোগ থাকবে। এখান থেকে যদি আমি এটাকে লাইক 15 দিয়ে দিই, আর একটু বাড়াই দিতে পারি, 20 দিয়ে দিই। হ্যাঁ, enough। তো আমরা এখন যেটা করবো যে ডাইরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে এই জায়গাটাকে আমরা কর্নার একটু বাড়াই দিই। আচ্ছা, এটা হয়ে গেল। দেন হচ্ছে আমাদের একটা শেপ আছে এখানে, ইলিপস টুল। তো ইলিপস টুলটা মূলত আমরা অল্টার এবং হচ্ছে শিফট একসাথে ধরে তারপরে এইভাবে ড্র করে মাঝ বরাবর রেখে দিব। তো আমাদের এটা সেম সাইজ, কারণ এটা আমাদের যতটুকু ছিল ততটুকুই থাকবে, এটা দেখতে সুন্দর দেখা যাবে। তো এক্ষেত্রে হচ্ছে আমি কি করবো, এটাকে সিলেক্ট করে অপাসিটিটা বাড়ায় দিব, বাড়ায় দেওয়ার পরে তো আমাদের শেপগুলো দেখা যাচ্ছে না, চাইলে কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো আমি এটা এই কালার দিলাম, আর এখানে একটা আছে। আচ্ছা, আমরা এটাকে ইয়ে করি একটু, এটাকে আমরা অনেক সময় কাজের ক্ষেত্রে আমরা কন্ট্রোল টুল দিয়ে কপি করে নিব এগুলোকে। ধরেন এটাকে আমার ডিস্টার্ব করতেছে, সেক্ষেত্রে আমি কন্ট্রোল টুল দিয়ে এটাকে লক করে নিব, তারপরে এই জিনিসটাকে ধরতে পারবো, এই যে জিনিসটা। ঠিক আছে, তো কালারটা চেঞ্জ করে নিতে পারি, নিলাম। এরপর হচ্ছে আমার কন্ট্রোল অল্টার 2 দিয়ে আবার এটাকে আবার হচ্ছে আনলক করে নেবো, নেওয়ার পর হচ্ছে এই টোটাল জিনিসটাকে যেটা আমাদের প্রয়োজন নেই এটাকে ডিলিট করে দিব বা সাইডে রেখে দিচ্ছি। এখন যদি আমি টোটালটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর চলে যাই হচ্ছে অবজেক্টে, অবজেক্ট থেকে হচ্ছে আপনারা দেখতে পাবো হচ্ছে এক্সপান্ড নামের একটা অপশন আছে, এক্সপান্ড করে নিতে হবে, আর নয়তো এটা কাজ করবে না। কেন আমি বলি, কারণ যদি এটা সিলেক্ট করে যদি আমি ইয়ে করি, শেপ বিল্ডার টুলটাকে যাই, এখান থেকে যদি আমি কোনো কিছু ইয়ে করি, তাহলে দেখেন এর ভিতর থেকে এভাবে চলে যাচ্ছে, আমার প্রপার এটা পাচ্ছি না আমি, তো এগুলো আমার এই যে আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। তো আমি চাচ্ছি জিনিসটাকে হচ্ছে একবারে কেটে দিতে, তো এটার জন্য আমাদের অবজেক্ট থেকে আমাদের এক্সপান্ড করে নিতে হবে। অনেক সময় এক্সপান্ড অ্যাপিয়ারেন্স অপশনটা চলে আসে, তো আমরা যে কোনো একটা করলেই হবে, এক্সপান্ড দিয়ে দিচ্ছি, তারপর ফিল দিয়ে দিব, তারপর এটা টোটালটা ফিল চলে আসবে। তারপর এখান থেকে হচ্ছে আমরা শেপ বিল্ডার টুল নিব, নেওয়ার পর এটাকে আমরা অল্টার ধরে এই জিনিসটাকে রিমুভ করে দিব, এই সুন্দর মতো রিমুভ হয়ে গেল। তো একটু আগে যেটা বলছিলাম যে শেপ বিল্ডার টুলের আমার অনেক কাজ আছে যেগুলো আমরা এভাবে করতে পারি। তো টোটালি দেখেন একটা মানে এরকম একটা চলে আসছে, তো আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারবো চাইলে এখান থেকে হাইড্রোপার দিয়ে। তো আমরা অনেক সময় অনেকগুলা ওয়েবসাইট থাকে যেগুলো প্রিমিয়াম, যেগুলো আমরা ডাউনলোড করতে পারি না, ডাউনলোড সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট নিয়ে আপনি এভাবে হচ্ছে ড্র করতে পারবেন, ইচ্ছা মতো আপনি অনেক কিছু আইকন টাইকন বানাতে পারবেন। তো আরেকটা জিনিস যদি আমি বলি যে আমাদের শেপ দিয়ে হচ্ছে আমরা আমাদের একটা জিনিস লাগে, লোকেশনটা, লোকেশন অনেক সময় বানানোর প্রয়োজন পড়তে পারে। তো আমি যদি এখান থেকে লোকেশন আইকনটা বানাই, তাহলে আমি ইলিপস নিলাম, নেওয়ার পর হচ্ছে এইভাবে তো এটা নেওয়ার পর হচ্ছে আমরা যেটা করব, এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য হচ্ছে আমি যেটা করতে পারি, হ্যাঁ, কন্ট্রোল সি দিব, কন্ট্রোল শিফট ভি দিয়ে আবার পেস্ট করব। তার মানে এখন দুইটা হয়ে গেছে দেখেন। তো আমরা যেটা করব, উপরেরটা হচ্ছে একটু ছোট করে নিব, নেওয়ার পর এরকম যেহেতু লোকেশন আইকনের মাঝখানে একটু স্পেস থাকে, ফাঁকা স্পেসটা তৈরি করব। দেন দুইটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর হচ্ছে শেপ বিল্ডারে যাবো, গিয়ে আমরা অল্টার ধরে এটাকে রিমুভ করে দিব। ওকে, দেন হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশনে যাবো, যাওয়ার পর এখান থেকে যে নিচে অপশনটা দেখতে পাচ্ছেন
কিন্তু কয়েকটা জায়গা আছে, সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এই জিনিসটাকে ধরে আমি এভাবে লম্বা করবো। অবশ্যই শিফট ধরবো, কারণ শিফট না ধরলে এগুলো এলোমেলো হয়ে যাবে। তারপর শিফট ধরলে কি স্পেসিফিক জায়গায় নিয়ে একদম নিচের দিক চলে আসবে। অনেকটা বড় করলাম। বড় করার পর আমরা যদি এখানে একটা কাজ করি, এখান থেকে হচ্ছে আমরা এই যে এখানে একটা কর্নার কর্নার একটা অপশন পাচ্ছেন, এখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে এটা হচ্ছে এরকম ভাবে কর্নার হয়ে যাবে। তো এভাবে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো একটা লোকেশন বানিয়ে নিতে পারেন, যেটা খুবই কার্যকরী এডিটরদের জন্য। তো এখান থেকে আমরা মোটামুটি এই আইকন টাইকন নিয়ে কথা বললাম। এখন হচ্ছে আপনার রাফায়েত ভাই কালকে যে বিষয় নিয়ে কথা বলছে, যে আমরা যদি কোনো একটা শেপের মধ্যে কোনো একটা হচ্ছে লোগো দিব সাপোজ, ঠিক আছে? তো আমরা যদি এখানে একটা আঁকি, ধরেন রেক্টেঙ্গল আঁকলাম, আমি শিফট ধরে এটাকে একদম স্পেসিফিক ভাবে বড় করতেছি, সব দিকে সমান সমান করে। আচ্ছা, বড় করার পর হচ্ছে আমাদের রাফায়েত ভাই যে কালকে এটা দেখেছে, ওর মধ্যে কি একটুই ছিল এরকম কার্ভ ছিল, তাই না? আচ্ছা, আমরা কার্ভ করে নিচ্ছি, নেওয়ার পর হচ্ছে এটা একটা কালার দিয়ে দিব ইচ্ছা মতো। এরকম ডাবল ক্লিক করে আপনি কালারটা অপশন চলে নিয়ে আসতে পারবেন। এখান থেকে ধরেন একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ধরেন এর একটা লোগো সাপোজ, এই লোগোটা আমরা এখানে বসাবো। আচ্ছা, এখন একটা বিষয়, যে এখানে লোগোটা কিন্তু আমরা হচ্ছে মানে এই যে লোগোটা ছিল মানে আইকনটা ছিল, আইকনটা কিন্তু আমরা অনেক আগে আঁকছি, আর এটা কিন্তু পরে আঁকছি, যার কারণে এটা কি এখানে নেওয়ার পরে নিচে চলে যাচ্ছে। এক্ষেত্রে আমরা যেটা করবো, এটা হচ্ছে রাইট ক্লিক করবো, ক্লিক করার পর হচ্ছে অ্যারেঞ্জে যাবো, অ্যারেঞ্জ থেকে হচ্ছে ব্রিং টু ফন্ট, এখান থেকে উপরে চলে আসবে, ফন্টে চলে আসবে। তো আমরা এটা সবসময় ট্রাই করব যে এটা একটু মাঝামাঝি বড় রাখতে, কারণ একটু সাইডে রাখলে খারাপ দেখা যাবে, মানে লোগোটা সবসময় মাঝে থাকবে আর কি। তো এটার জন্য আমরা হচ্ছে ইচ্ছা মতো এটা রিসাইজ করে নিব, ধরুন এতটুকু আমি রাখতে চাচ্ছি। তো এটা মাঝ বরাবর বসাবো কিভাবে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা চলে যাবো হচ্ছে অ্যালাইনমেন্টে। অ্যালাইন থেকে হচ্ছে আমরা এখান থেকে যদি অ্যালাইন দেই, তাহলে এখান থেকে কিছু একটা হবে। তো এটা আমাদের আগে কনফার্ম হতে হবে যে এখানে আমাদের কি সিলেক্ট করা আছে। এখানে অ্যালাইন টু আর্টবোর্ড, মানে আর্টবোর্ডের মাঝে চলে যাবে এটা, ঠিক আছে? তো আমরা যদি এখান থেকে অ্যালাইন এটা থেকে দেই, তাহলে দেখেন কি চলতেছে, কি হচ্ছে আসলে। এখান থেকে তাই আর্টবোর্ডই দেওয়া আছে, তাই না? এই যে আর্টবোর্ডের মাঝে চলে গেছে, একদম মাঝ বরাবর, ঠিক আছে? তো আমরা ইচ্ছা মতো হচ্ছে এটা করতে পারবো। ধরুন আমি এটার মধ্যে চাচ্ছি স্পেসিফিক ভাবে, সেক্ষেত্রে হচ্ছে আমি এটা সিলেক্ট করে দুইটা সিলেক্ট করবো, করার পর হচ্ছে এটাতে চলে যাব। এই অ্যালাইন টু যে অপশন আছে, এখান থেকে এটা চেঞ্জ করে দেবো যে অ্যালাইন টু সিলেকশন, মানে আমি যে সিলেকশনটা করছি এর মধ্যে অ্যালাইন হবে বলো। তো এখান থেকে সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে এরকম দিই, একদম মাঝ বরাবর চলে গেছে, ঠিক আছে? তো এইভাবে আপনি যে কোনো একটা শেপকে এভাবেই করে নিতে পারেন। তো আপনার যদি এখানে ড্রপ শেডও প্রয়োজন পড়ে, আপনি এখান থেকে ইফেক্টে যাবেন, ইফেক্টে গিয়ে হচ্ছে স্টাইলে যাবেন, স্টাইল থেকে আপনি ড্রপ শেডও দিতে পারবেন, ফেদারে অনেক কিছুই আছে এখান থেকে। তো আমরা ড্রপ শেডও যদি দিই, তাহলে প্রিভিউ দেখতে পারবেন, প্রিভিউটা কেমন হচ্ছে। তুমি কমাতে বাড়াতে পারবেন ভালো করে। তো এভাবে হচ্ছে আপনি একটা টোটাল একটা আইকন তৈরি করতে পারেন, একটা লোগো বা যেটাই বলেন না কেন ওটা তৈরি করতে পারেন। তো এরপর হচ্ছে আমরা যদি এরো নিয়ে কথা বলি, এরো নিয়ে আমরা দেখাবো না আর কি, এটা চাচ্ছিলাম একটু দেখাতে। অলরেডি যেহেতু আমাদের এটা নিয়ে কথা বলা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আশা করি আর সমস্যা হওয়ার কথা না। তো এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট পার্টে যাবো, সেটা হচ্ছে ইমেজ ট্রেস। ইমেজ ট্রেস হচ্ছে আপনার অনেক বেশি হেল্পফুল হওয়ার কথা। তো ইমেজ ট্রেসের ক্ষেত্রে আমরা যদি একটা ইমেজ দেখি, সাপোজ আমরা ধরেন অ্যাডোবি স্টকে আছি, এক্ষেত্রে আমরা যদি এই সাপোজ এই ইমেজটা ডাউনলোড করি, সেক্ষেত্রে আমাদের কি আসবে, ওয়াটারমার্ক চলে আসবে। তো আমরা এটা কি করতে পারি, যে ওয়াটারমার্ক যাতে না হয়, আমি চাচ্ছি এটা কোনোভাবে ওয়াটারমার্ক থাকবে না। তো আমি এটা যেটা করবো, ইমেজটাকে কপি করে নিচ্ছি। আমরা এটা নিজেই বানিয়ে নিতে পারবো চাইলে। তো এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিচ্ছি, নেওয়ার পর এটা আমি ইচ্ছা মতো একটু বড় করে নিচ্ছি, শিফট ধরে আর কি। আচ্ছা, তো এটা আমাদের মধ্যে কোয়ালিটি নাই, তো আমি চাইলে এখান থেকে ধরেন এটাকে আমি একটা কোয়ালিটি ফুল একটা ইমেজ নিয়ে আসতে পারি, বানাতে পারি। তো আমি এখান থেকে চলে যাব হচ্ছে সরি, হ্যাঁ, অবজেক্ট থেকে যাব হচ্ছে ইমেজ ট্রেস, এখান থেকে হচ্ছে ম্যাক দিলে হচ্ছে দেখেন আপনার ছবিটা ক্লিয়ার হয়ে গেল। এখন হচ্ছে আপনি একেবারে একটা ভেক্টর ফাইল পাইছেন, যেটা আপনি অনেক জায়গায় ইউজ করতে পারবেন। তো আমরা এগুলো চাইলে এগুলো কেটে দিতে পারবো। কেটে দেওয়ার জন্য হচ্ছে আমরা ইয়ে করব, সাপোজ এখান থেকে একটা ইয়ে নিলাম, রেক্টেঙ্গল নিলাম, নেওয়ার পর হচ্ছে আমি ডিসিলেক্ট করে দিই।
আমি এই পাশেরটা চাচ্ছি সাপোজ। তো আমরা যদি এটাকে সিলেক্ট করে দিই তাহলে এটা হবে না, কারণ এটা থাকবে না। তো আমরা যেটা করব ওই আগের মতোই দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর হচ্ছে অবজেক্টে যাব, এক্সপান্ডে যাব, ফিল দিয়ে দিব। দেন আপনি এখান থেকে হচ্ছে এগুলোকে অল্টার ধরে রিমুভ করে দিতে পারবেন। ও সরি, এই পাশেটা চলে গেছে। তো এইভাবে হচ্ছে আপনি সবগুলো রিমুভ করে দিবেন। আচ্ছা যাই হোক, এটাকে হচ্ছে আপনি আনগ্রুপ করে নেবেন, আনগ্রুপ করে নিয়ে করে ডিলিট করে দিতে পারবেন। সরি, এটাকে আবার আনগ্রুপ করতে হবে না, এটা এইভাবে ডিলিট করতে হবে, স্পেসিফিক ধরে তারপর হচ্ছে বারবার ই হচ্ছে কেন। হ্যাঁ, আমি ডিলিট করতে হবে। তো যাই হোক, এভাবে হচ্ছে আপনি যে কোনো একটা আইকন হোক বা যে কোনো কিছু হোক, ইমেজ হোক, এখান থেকে আপনি ইমেজ ট্রেস করে নিতে পারবেন। আর এতে হবে কি, আপনি একটা কোয়ালিটিফুল ভেক্টর ফাইল পাবেন। দেন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, শেপ বিল্ডার টুলস, যেটা আমরা দেখাইলাম, তাই না? শেপ বিল্ডার টুলস এর মধ্যে আরো অনেক কাজ আছে, থাকতে পারে। তো আমরা আপাতত এটা নিয়ে আর কথা বলতেছি না। তো আমরা ডিজাইন টুলস নিয়ে আর তেমন কোনো ঝামেলা থাকার কথা না। তো আমরা চলে যাবো এখন আমাদের যে লাস্ট পার্ট, সেটা হচ্ছে যে আমরা কোনো একটা ফাইল যদি ফ্রিপিক থেকে বা কোনো জায়গা থেকে ডাউনলোড করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা কোন ফরম্যাটে ডাউনলোড করবো নর্মালি। তো আমরা এখান থেকে যদি ডাউনলোড অপশনে যাই, এখান থেকে এআই আছে আর ইপিএস আছে, ঠিক আছে? তো আমরা যদি এআই ডাউনলোড করি কি হবে, আর ইপিএস ডাউনলোড করলে কি হবে? তো এখান থেকে আমাদের সফটওয়্যার যেটা হয়, যে আফটার এফেক্টস, এখান থেকে ইপিএস ফাইলটাকে আসলে ওইভাবে একটা স্পেসিফিক ভাবে আলাদাভাবে মানে লেয়ার বাই লেয়ার ভাগ করা যায় না, কিন্তু এআইটাকে লেয়ার বাই লেয়ার ভাগ করা যায়। So আমরা সবসময় ট্রাই করবো হচ্ছে এআইটাকে ডাউনলোড করার। যদি কখনো হয় এমন যে এআইটা আসলে নাই, তো সেক্ষেত্রে আমরা কি হয়, যেমন আমরা এটার ক্ষেত্রে যদি যাই, এখান থেকে কিন্তু এআই নাই, ইপিএস আছে। তো আমরা যদি এটাকে ওপেন করি, ধরুন আমার এখান থেকে ওপেন করা আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার ডট এআই, এআই একটা ফাইল, আর এটা হচ্ছে আমার ইপিএস একটা ফাইল। আসলে জিনিস কিন্তু একই। তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে এটা হচ্ছে এআই তে ই করে নিব, সেভ করে নিব। তো আমরা একটু করে যদি আমরা যদি একটু এটাকে একটু ইয়ে নেই, আফটার এফেক্টে নেই, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, তো আমি কিছু একটা নিলাম। তো আমি এখান থেকে ধরেন আমার হচ্ছে ইয়েতে ডেস্কটপে একটা ফাইল আছে, এটা হচ্ছে ইপিএস। হ্যাঁ, আমি একটা নিচ্ছি, তো এটা নিলাম। এখান থেকে যদি আমরা হচ্ছে ডিটেল এটা দিয়ে দিই, এটা আমি ডাবল ক্লিক করলে এখানে কোনো আর লেয়ার টেয়ার আসবে না, শুধু একটা মাত্র ইয়ে আসবে। তো এর জন্য হচ্ছে আমরা এই ইপিএসটাকে সবসময় স্কিপ করবো, স্পেস নিব না। আমরা যদি আবার হচ্ছে ধরেন এটা নিই, এটা যদি আমরা কম্পোজিশন ডিটেল লেয়ার সাইজ দিই, তাহলে এখানে ইম্পোর্ট দিই, দেওয়ার পর হচ্ছে এরকম কিছু একটা আসবে। এই দেখেন দুইটা সেপারেটলি হয়ে গেছে। তো এই জন্যই মূলত আমরা হচ্ছে আমাদের আফটার এফেক্ট ইম্পোর্ট করার জন্য সবসময় ইপিএসটাকে সাপোর্ট করি না, এটা সবসময় আমরা হচ্ছে এআইটাকে নিই, ঠিক আছে? তো এগুলো ডাউনলোডের অপশন। এরপর হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে লেয়ার নিয়ে আর কি। তো আমাদের যে প্রত্যেকটা যেখানে জিনিস আছে, যে প্রত্যেকটা জিনিসই কিন্তু কোনো না কোনো লেয়ারের মধ্যে আছে। আমরা যদি F7 ক্লিক করি, তাহলে লেয়ার অপশন পাবো এখান থেকে। আর এখান থেকে না পেলে আপনি এখান থেকে লেয়ার পাবেন। আচ্ছা, তো আমাদের এই জিনিসটা মূলত গ্রুপ করা আছে, ঠিক আছে? তো এভাবে মূলত অনেক সময় অনেকগুলা গ্রুপ করা থাকে একসাথে। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, রাইট ক্লিক করে এভাবে হচ্ছে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করলে হবে কি, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে যাবে। আবার যদি এর মধ্যে আবার যদি আনগ্রুপ থাকে, আবার গ্রুপিং থাকে, এগুলো আবার আনগ্রুপ করে নিতে পারবো। এখান থেকে আনগ্রুপ করে নিব, স্পেসিফিক ভাবে ধরতে পারবো। তো এখন কথা হচ্ছে যে জিনিসগুলো আছে আসলে কোথায় আনগ্রুপ করার পরেও, এখান থেকে যদি আমরা দেখতে চাই, তাহলে প্রত্যেকটা জিনিস দেখেন একটা লেয়ারের মধ্যে চলে আসছে। তো আমরা চাচ্ছি যে এগুলোকে আসলে এইভাবে না রেখে, ধরেন এগুলো ম্যান, এটা। আচ্ছা, তো ধরেন আমি এটাকে শুরুতে যেমনি ছিল ওরকম না রাখি, এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করাই আছে। আচ্ছা, এরকম কিছু একটা। তো ধরেন আমি এই কটাকে হচ্ছে আলাদা কোনো একটা লেয়ারে নিব, কারণ লেয়ার ছাড়া কিন্তু আসলে কাজ করা যায় না আফটার এফেক্টে। নর্মালি যে লেয়ার গুলো থাকে, একটার মধ্যে থাকলে সবগুলো তো আর আমরা ওইভাবে কাজ করতে পারবো না। তো লেয়ার ক্রিয়েট করার জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে ধরেন এগুলো সিলেক্ট করে আলাদাভাবে প্রত্যেকটা জিনিস করা যায়। যেমন ধরেন কন্ট্রোল সি দিয়ে
বা কন্ট্রোল এক্স দিয়ে এটা আমরা করলাম, কেটে নিলাম। আবার নতুন একটা লেয়ার নেওয়া, নিয়ে আবার সিলেক্ট করে কন্ট্রোল শিফট ভি দিয়ে আবার এটা পেস্ট করা। কন্ট্রোল শিফট ভি না দিলে এটা অন্য স্পেসিফিক জায়গায় বসবে না, আমরা যে জায়গায় চাচ্ছি আর কি। তো এইভাবে আমরা প্রত্যেকটা জিনিসকে নিতে পারি, বাট এটা অনেক সময় সাপেক্ষ। আমাদের আরেকটা ওয়ে আছে, সবগুলা সিলেক্ট করে তারপর এই করা যায় আর কি। এটা মেবি হচ্ছে 10 দিয়ে এখানে দিলে আলাদাভাবে তৈরি হয়। তো এগুলোকে আমরা ধরে এই যে উপরের দিকে নিলে, সরি আমরা বলতে সিলেক্ট রাখবো না, এটা কিন্তু ধরে এগুলো সবগুলোকে ধরে এবার উপরের দিকে নিব। আচ্ছা, এইভাবে কিছু একটা করা যায় আর কি। যাই হোক, এটা আপনি চাইলে এমনি করতে পারবেন। আমি তো একবার ট্রাই ভাই করি। একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে জি। লেয়ার প্যানেল যেটা আছে এটা ডান পাশে 3 ডট আইকন আছে না, ওখানে হ্যাঁ। একটু ক্লিক করুন তো, ও এখান ভাই, থেকে হ্যাঁ, গিয়ে সরি। থ্যাংক ইউ, ওটা থ্যাংক করে ইউ নেন। ভাই। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা যেটা করবো আর কি, যে এখান থেকে ধরেন এটাকে সিলেক্ট করে আমরা এখানে যাব। এখান থেকে আমরা রিলিজ টু লেয়ার্স অপশনতে যাব। এখান থেকে হবে, তাহলে রিলিজ হবে। এখান থেকে সিলেক্ট করে সবগুলোকে আমি নিতে পারবো এভাবে। থ্যাংক ইউ হৃদয় ভাই, আমি আসলে এর খেয়াল খেয়াল ছিল না। না তো আমি এইভাবে দেখতেছি আপনি আপনার চাইলে আপনার করতে পারেন। খেয়াল ছিল না, এই জন্য ভাবলাম যদি মনে করে হ্যাঁ, দিই। আচ্ছা আচ্ছা। তো আমরা চাইলে এভাবে করতে পারি। হ্যাঁ, এভাবে আমাদের অনেক সময় বাঁচায়, কারণ আমরা প্রত্যেকটা জিনিস ধরে ধরে আবার এভাবে করা, জায়গা মতো বসানো, এটা কন্ট্রোল এক্স তারপর কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করা অনেক সময় সাপেক্ষ। এটা আপনার জন্য কাজে লাগতে পারে। তো আমরা এখন এভাবে দুইভাবে করতে পারি এটা। তো আমরা এটা চাইলে আরো সহজভাবে এটা নিতে পারি। তো আমরা ধরেন সাপোজ এই জিনিসটাকে করলাম, তো আমরা এটাকে না নিয়ে ধরেন এটাকে নিলাম, একই কাজ করবো। এটা আমরা আরেকবার করি একটু, তাহলে বুঝতে পারবো। প্রত্যেকটা জিনিস আলাদা করা আছে। তো এখন যদি আমি এটাকে, ব্যাকগ্রাউন্ডটা আমরা চাচ্ছি না, এটাকে সিলেক্ট করবো, জাস্ট কোনো কিছু সিলেক্ট না করে শুধু এটা সিলেক্ট করবো। করে আমরা এখান থেকে যাবো 3 লাইন মেনুটা, এখান থেকে যাবো রিলিজ টু লেয়ার সিকোয়েন্স। তাহলে সবগুলো আমি ভাগ করতে পারবো, ধরে আমি আলাদাভাবে নিতে পারবো। আচ্ছা, তো এখন যদি আমরা এটাকে সেভ দিই, ও আমরা একটা কাজ করতে পারি এখান থেকে, যে প্রত্যেকটা নাম দিয়ে দিব, যে এখান থেকে তাহলে আমরা চিনতে পারবো এটা ধরেন সাপোজ ক্লায়েন্ট। আমি এন্টার দিলে এটা এন্টার না, আর ডাবল ক্লিক করলে এডিটেবল অপশন চলে আসবে। এখান থেকে ধরেন আমি নাম দিলাম যে ক্লায়েন্ট। আচ্ছা, আমি এটার নাম দিলাম এডিটর। আচ্ছা, তো আমি এমনি এভাবে নাম করতে পারেন। আমি চাইলে এখান থেকে এটাকে সেভ করে নিতে পারবো। ধরুন আমি এটাকে স্পেসিফিক ভাবে আলাদাভাবে সেভ করলাম। তো এটার জন্য আমি ডেস্কটপে সেভ করে দিচ্ছি। সাপোজ টেস্ট লিখলাম, টেস্ট। আচ্ছা, তো এখন যদি আমরা এই ফাইলটা আফটার এফেক্টে ওপেন করি, তা ছিল আগে সব ডিলিট করি। আচ্ছা, এখান থেকে ধরেন টেস্ট। তো আমরা এখান থেকে সবসময় এটা ইম্পোর্ট করার সময় খেয়াল রাখবো, এটা ফুটেজ না নিয়ে এটা আমরা কম্পোজিশন ডিটেল লেয়ার্স সবচেয়ে বড় লেখাটা যেটা সেটা সিলেক্ট করবো। তাহলে লেয়ারগুলো আলাদা আলাদা হয়ে যাবে। আর ফুটেজ নিয়ে যেটা হবে আর কি, শুধু ফুটেজটাই চলে যাবে, টোটাল একটা ইমেজ আকারে চলে যাবে। তাহলে ইম্পোর্ট করবো। এখানে ইম্পোর্ট করার পর ডাবল ক্লিক করি, তাহলে দেখেন সবগুলো লেয়ার বাই লেয়ার আলাদা হয়ে গেছে। এই যে আমরা নাম লিখছিলাম এডিটর ক্লায়েন্ট, সবগুলোকে আলাদাভাবে ধরতে পারতেছি এখন। তো এটা মূলত আমাদের যে সাইজটা নেওয়া ছিল ওই সাইজে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে আপনি নতুন করে একটা কম্পোজিশন নিয়ে এটা সাইজটা কমাতে বাড়াতে পারবেন। তো আমরা এটা একটা উপায় দেখলাম। তো আমরা চাইলে এইভাবে করতে পারি জিনিসটাকে। তো আমরা আরেকটা ভাবে কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ধরেন আমাদের আগে ছিল কেমন, এরকম কিছু একটা ছিল। আমাদের একটা প্লাগইনস আছে, এই প্লাগইনস এর মাধ্যমে আমরা সরাসরি আফটার এফেক্টে এটা ইম্পোর্ট করতে পারি। আমরা আগেরগুলোকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, ডিলিট করার পর আমি এটাকে একটু করে নিই, এক সাইডে রেখে দিই। আবার সফটওয়্যারটাকে আমি আরেক সাইডে রেখে দেবো। হ্যাঁ, সরি, এটা কেন, এটা আমার এই পাশে থাকবে। আচ্ছা,
তো আমরা যদি হচ্ছে ইয়েতে যাই, উইন্ডোতে যাই, উইন্ডো থেকে হচ্ছে আমরা এক্সটেনশনে যাই, এখান থেকে আমরা আফটার এফেক্টে একটা প্লাগইনস অলরেডি করে দিচ্ছি, ইনস্টল করছি। তো ইনস্টল করার জন্য হচ্ছে আমার হচ্ছে এখান থেকে একটা আছে, ফাইল আছে। ফাইল থেকে আমরা মূলত কিভাবে ইনস্টল করতে হয় গাইডলাইন দেওয়া আছে আর ইনস্ট্রাকশনে, এখান থেকে এভাবে পেস্ট করতে হবে। তো আপনারা যদি চান তাহলে আমি এটাকে দিয়ে দিতে পারি। আবার পাশাপাশি যদি টিউটোরিয়াল চান বা কোনো সমস্যা হয় আমাকে নক করতে পারেন, আমি হচ্ছে দেখাই দিব। তো এটা হচ্ছে ওভারলোডটাকে হচ্ছে আমরা ইয়ে করছি, কপি করে ওই জায়গা মতো পেস্ট করছি আর কি। তাহলে হচ্ছে এখানে চলে আসছে। তো আমরা হচ্ছে উইন্ডো থেকে যদি এখান থেকে যাই, এক্সটেনশন থেকে ওভারলোডটাতে যদি ওপেন করি, ভাই আমার কিছু চলে কম্পোজিশন আসে। নিয়ে নিয়েন, হ্যাঁ। হ্যাঁ, তো আমরা যদি এখান থেকে আফটার এফেক্টে যাই, এখন আফটার এফেক্টে ধরেন কিছু একটা আছে, এখান থেকে কম্পোজিশন তৈরি করবো একটা। এটা হচ্ছে আমাদের কম্পোজিশন। তো আমরা যে যে ইয়েটাতে ছিলাম, ইলাস্ট্রেটর ফাইলে ছিলাম, সেটা হচ্ছে এটা। আমরা এটা আপাতত এটাতেই। আচ্ছা, একটা জায়গা ছোট হয়ে গেছে অনেক। তো আমরা যদি এখান থেকে ধরেন এটা যে আমাদের ফাইলগুলো আছে সবগুলোকে ধরেন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি আমরা হচ্ছে এই লোডের এই আইকনটাতে ক্লিক করি, এখান থেকে দুইটা আইকন আছে, একটা হচ্ছে পুশ সিলেকশন টু এই, অর্থাৎ এটা মেবি হচ্ছে এই থেকে আসবে, আর এটা হচ্ছে এইতে যাবে, ফুল সিলেকশন ফ্রম এই। আচ্ছা, না, তো এখান থেকে ক্লিক সেকেন্ডটা করলে, হচ্ছে এই থেকে এখানে আসবে, আর ফার্স্টেরটা যেটা এটা ও হচ্ছে সরি আমাদের সরি, হ্যাঁ, ইলাস্ট্রেটর থেকে আচ্ছা এটা এই এর মধ্যে যাবে। হ্যাঁ, ফুল সিলেকশন টু এইতে যাবে আর কি। আচ্ছা, আচ্ছা, তো এমনি একটু টাইম নিবে, টাইমের উপর সবগুলো চলে আসবে। বাম পাশে কিন্তু দেখতেছেন না, অটোমেটিক্যালি সব লেয়ারগুলো এখানে আসতেছে একটা একটা করে। হ্যাঁ, আসতেছে আসতেছে। এটা আরো ফাস্ট হওয়ার কথা, আমার কেউ স্লো হচ্ছে জানি না। আপনার মনে হয় ব্যাকগ্রাউন্ডে কিছু রান হচ্ছে তো এটার জন্য আর কি। তো এটা করলে যেটা হয়, আমাদের ধরেন এতক্ষণ আমরা কত কিছু দেখলাম, আমাদের এখান থেকে হচ্ছে ইলাস্ট্রেটর থেকে আমরা লেয়ার বাই লেয়ারগুলো আলাদা করলাম, তারপর আনগ্রুপ করলাম, লেয়ারগুলো আবার যখন কত কিছু করলাম, তাই না? তো ওভারলোড যেটা করে, কমপ্লিট এখানে যত কিছু আছে সব কিছুকে ও কপি করে নিয়ে যায়, এবং সব কিছু কিন্তু আপনার ভেক্টর বেস ফাইল থাকে। মানে হলো ছবিতে হচ্ছে আপনার কি জানি বলে রাস্টারাইজ বেস, তাই তো? ওগুলা ফেটে যায়, কিন্তু এখানে সবগুলো হচ্ছে ভেক্টর বেস আর কি, এগুলো এখানে নিয়ে আসে। সো এখান থেকে আমাদের যত কিছু মডিফিকেশন দরকার হয়, লাইক ধরেন আমরা চাচ্ছি যে কোনো কালার চেঞ্জ করতে, কোনো একটা ক্যারেক্টারের কালারও যদি চেঞ্জ করতে চাই, ওটা আমরা কিন্তু খুব ইজিলি করতে পারি। আমাদের এটা চলে আসছে, আমরা একটু ইয়ে করে ফেলছি। এটা হচ্ছে আমাদের, এটা অনেক বেশি বড় আর কি। তো আমরা যেটা করবো আর কি, এখান থেকে হচ্ছে রাইট ক্লিক করে নিউ যাবো, নিউতে হচ্ছে আমরা একটা নাল অবজেক্ট নিয়ে নিবো। তারপর হচ্ছে সবগুলোকে ধরলাম, সিলেক্ট করলাম, নালের সাথে কানেক্ট করে দিয়ে আমরা এটাকে একটু স্কেল করে নেবো। একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিন। এটা অনেক বড় হয়ে গেছে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। শেপে কালার কিনে নিলাম। সলিড নেন ভাই, হ্যাঁ, সাদা বা কিছু একটা সলিড দিয়ে দেন, সলিড দিলে আই হোপ দেখা যাবে। এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে, আমরা এটা আরেকবার লোড দিতে পারি। একটু প্রবলেম হচ্ছে, হ্যাঁ, আসে না ঠিকঠাক। তারপর সবগুলো রিমুভ করে দেন ভাই এখান থেকে, আমি বলি আফটার ইফেক্টে সব কিছু রিমুভ করে দেন আপনি একটু কষ্ট করে। সব কিছু রিমুভ করে দিয়ে আপনি 4K একটাই নিয়ে নেন, আর কম্পোজিশন 4K নিয়ে নেন, তাহলে আগে ঝামেলাটা হবে না। হ্যাঁ, এমনি তো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা দেন, আবার আসবে ওই স্ক্রিপ্ট তো মাঝে মধ্যে ঝামেলা করে আর কি, But আশা করছি এখন করবে না। সবগুলোকে ধরেন জাস্ট। আচ্ছা, এখান থেকে সবগুলোকে ধরলাম, ধরার পর হচ্ছে আমরা যদি এখান থেকে দিই চলে যাবে।
এখন আসবে মেবি। আর যদি এরকম করেও না আসে তাহলে আমাদের যেটা করতে হবে, প্রতিটা ক্যারেক্টার আছে না, ক্যারেক্টার টেবিল ডেস্কটপ, ওগুলো একটা একটা ধরে একটা একটা করলে ওগুলো চলে আসবে, ওভাবে করাও ভালো। কারণ অনেক সময় লোড নেয় না আসতে, অটোমেশন চলতেছে, দুইটা সফটওয়্যার রানিং, তার মধ্যে অটোমেশন হতেছে, অনেক সময় ঝামেলা করে। তো এরকম করলে আমাদের যেটা করতে হয় ওই যে যেটা বললাম আর কি, ক্যারেক্টারগুলো এক একটা করে ধরে দেন ক্লিক করলে চলে আসে। আমরা ইলাস্ট্রেটরটা অনেকক্ষণ হলো অন করে রাখছি, যার কারণে একটু সমস্যা হচ্ছে। নতুন করে একটা নেই। অলরাইট, আমরা আগে একটা ফাইল ছিল, এটা নিয়ে নেই। ও সরি সরি, এটা না। আচ্ছা, এটা আমরা আবার ওপেন করি। আনগ্রুপ করে নেব, সেই করে দেবো আলাদা আলাদা। আফটার এফেক্টে যাব। কন্টিনিউ দেন ভাই, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমরা এটাকে একটু লোড দিই, এটা সাধারণত এরকম প্রবলেম করে না, আজকে কেন জানি করতেছে, বুঝতেছি না। আচ্ছা, আফটার ইফেক্টে লোড নেয়, আপনার কাছে যদি ঝামেলা হয় আমাকে একটু দিয়েন ফাইলটা, দেন আমি আমার এখান থেকে দেখাই দিবনি। আচ্ছা ঠিক আছে। মেশিনে ঝামেলা হতে পারে, সমস্যা নাই। তো ঝামেলা হয়, আমার কাছে সব কিছু ইনস্টল করা আছে তো। আচ্ছা, আচ্ছা আমরা কাজ করেন আপনাকে ভাই, প্রবলেম করতেছে কেন? আপনি আমাকে ফাইলটা দিয়ে দেন, আমি আমার এখান থেকে দেখা দিচ্ছি, তাইলে হবে। সরি গাইস, আমার আসলে সফটওয়্যারটা প্রবলেম করতেছে কেন জানি না। নো প্রবলেম, আপনি ভাইরে সমস্যা দিলে নাই, ভাই দেখাই দিলে আপনি হচ্ছে। আমাকে দেন, আপনি ফাইলটা আমাকে দেন, এই সেম ফাইলটা আমাকে দেন, আমি এখান আপনাকে থেকে একটা দেখাই ফাইল দিচ্ছি। দিয়েছিলাম না এর আগে? একটু দেখছি ভাই, দেখা। দেখি আছে কি নেট, এখানে থাকার তো কথা। ইপিএস, এটা কি ওটা? আপনি একটু আরেকবার দিবেন ভাই আমাকে কষ্ট করে, কোথায় দিয়েছিলেন এটা? ওটা তো নাই এটা। আচ্ছা, আমি দিচ্ছি আবার আপনাকে। একটু দিয়ে দেন, এই ভাই প্রোডাক্টিভিটি জেনারেলে গাড়িটা দিয়ে তো দেন, জোর। প্রোডাক্টিভিটি জেনারেলে আমাকে দিয়ে দেন, আমি দেখাই দিচ্ছি ওটা। প্লাগইনটা এটা কিন্তু অনেক কাজের, হ্যাঁ, মানে এটা হচ্ছে আমাদের সব কিছু আলাদা করতে হয় না আর কি, তো ওটা ক্লিক করলেই ওটা মানে অটোমেটিক্যালি চলে আসে। হুম, মানে লেয়ার লেয়ার হয়ে যায় অটো। হ্যাঁ অটো, আমি দেখাচ্ছি, আপনার একটু ফাইলটা একটু আমাকে দিন, আমি দেখতেছি এখান থেকে প্রোডাক্টিভিটি জেনারেলের মধ্যে দিয়ে দেন। ভাই আপনার টেলিগ্রামটা চেক দিন, টেলিগ্রামে দেওয়া আছে। টেলিগ্রাম, রাইট? আচ্ছা, সেকেন্ড। আমি আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি এখান থেকে, এন্টায়ার স্ক্রিন। ওকে, সো আমার স্ক্রিন তো এখন দেখা যায়, রাইট? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা ভাই। অন হচ্ছে, অন হোক, সমস্যা নেই। আচ্ছা, এই যে ফাইলটা এখানে আছে, অলরেডি আছে, ঠিক আছে, এটা ঢুকি আমি এটাতে। তো এই ফাইলটা হচ্ছে আমরা দেখছিলাম, হ্যাঁ। সো এটা একটা ফাইল আর কি, সমস্যা নেই, একই জিনিস একই থিওরি। সো এটা এখানে অন হয়েছে। আমাদের যেটা করতে হয়তো, ধরেন এখানে যে ফাইলগুলো আছে এগুলোকে তো আমাদের আলাদা করতে হতো, রাইট? এখান থেকে ধরেন আলাদা আলাদা করতে হতো লেয়ার প্ল্যান। আচ্ছা, লেয়ার প্ল্যানটা কোথায় এখানে, এটা মনে হয়, হ্যাঁ, সবগুলোকে গিয়ে ধরেন এখানে ক্লিক করে হচ্ছে আবার আমাদের এইটা কোথায়, এই যে লেয়ার, এটা করতে হতো। করার পরে দেন হচ্ছে ভিতরে গিয়ে সবগুলোকে অনেক ঝামেলা, অনেক কিছু করতে হতো আর কি, তো অত কিছু করার ঝামেলা নেই। আমি একটু কন্ট্রোল জেড দিই, জাস্ট যেহেতু একসাথে আছে, আমি ধরেন এটাকে ধরে
আচ্ছা থাকুক, দুইভাবে দেখেন। আমি একটু আফটার ইফেক্ট ওপেন দিই। আফটার ইফেক্ট ওপেন হচ্ছে, আফটার ইফেক্ট ওপেন হোক। আফটার ইফেক্ট, হ্যাঁ। তো ধরুন আফটার ইফেক্ট আমি এখান থেকে ওপেন করলাম, এটা এরকম থাকুক। দেন সুবিধার ক্ষেত্রে একটা সেকেন্ড, সুবিধার জন্য যেটা করব, ধরেন 1920/1080 একটা আর্টবোর্ড আমি এখান থেকে নিয়ে নিলাম, আই মিন কম্পোজিশন নিয়ে নিলাম। এটাকে আমি একটু সাইডে রাখি আপনাদেরকে এক্সপ্লেন করার জন্য কি হচ্ছে এখানে। এটাকে ধরে আমি এখানে সাইডে রাখলাম, ঠিক আছে, যেভাবে। এটা আমার লাগবে না এখন, দেন এখানে আসি, এটাকে একটু এই সাইডে রাখি। এখন তো দেখা যায় না, ওকে। সো এখান থেকে এখন যেটা করবো আমরা, ওই স্ক্রিপ্ট যেটা ছিল ওটা আমাদের একটু রান করতে হবে। এখান থেকে যে উইন্ডো থেকে, দেন এক্সটেনশন থেকে ধরেন কই গেল, এখান থেকে হচ্ছে যে ওভারলোড, যেটা ওভারলোড আমি এখান থেকে রান করলাম। এখানে আমরা একটু খেয়াল করবো, ধরেন এটাকে জাস্ট ধরে এটা কি দেখি, এটা মানে ব্যাকগ্রাউন্ড না, আমি ডিলিট করে দিই ব্যাকগ্রাউন্ডটা। সবগুলোকে সিলেক্ট করে দেন যদি আমরা এখানে মাউসের কার্সরটা নিয়ে আসি, আমরা দেখতে পাই, ঠিক আছে, যে পোস্ট সিলেকশন টু এই একটা, আর একটা হচ্ছে এইতে নিয়ে যাওয়ার জন্য, আর একটা হচ্ছে এই থেকে আনার জন্য, হ্যাঁ। তো অলরেডি যেহেতু সিলেকশন করছি, করার পর যা যদি ক্লিক করি, এদিকে যদি আমরা খেয়াল করে দেখছি না, চলে আসছে না সব কিছু একসাথে। মুমতাইম ভাই ডিভাইসে সমস্যা করতেছিল, সমস্যা নাই, আমার মেশিনে সমস্যা করতে তো সাথে করি। সাথে আসতো। সো এখন আমরা যদি এখান থেকে জাস্ট একটা, যেহেতু এগুলো বড়, সো এখান থেকে ধরেন জাস্ট নিউতে গেলাম, নিউতে গিয়ে একটা নাম নিয়ে নিই, নাম নেওয়ার পরে সবগুলোকে ধরে তার প্যারেন্টাল লিঙ্ক করে দিলাম। লিঙ্ক করে দেওয়ার পর নালটাকে একটু ছোট করে দিই, এই যে এইভাবে দেখেন, এই যে একদম সুন্দর না। দেন নিউ থেকে ধরেন একটা সলিড নিয়ে নিই আমরা, হোয়াইট কালারের, যাতে দেখা যায়। দেন উপরে চলে গেছে, নিচে নামাই দিলাম। এই যে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা, রাইট? এ দেখছেন? ধরেন এখানে এখানে একটা জিনিস, এখানে দেখেন অনেকগুলো এলিমেন্ট কিন্তু আছে। এটার লেয়ারটা হচ্ছে কোনটা, এই যে এটা অবজেক্টস 3 নামে। এই লেয়ারটা যদি আমরা একটু এক্সপান্ড করি, ভিতরে যদি যাই, কন্টেন্টসগুলো যদি আমরা একটু দেখি, দেখেন গ্রুপ 1 2 3 4 5 6 6টা এখানে কন্টেন্ট আছে। সো গ্রুপ 1-এ কি আছে যদি আমরা একটু দেখি, এই যে মেসেজটা আছে, এটা যদি আমরা একটু হচ্ছে হাইড করে এখান থেকে আই বাটন প্রেস করে দেখেন, এরকম দেখা যায়, রাইট? তার মানে হলো এটা হচ্ছে গ্রুপ 1। তো আমরা চাইলে গ্রুপ 1-এরও তো নাম দিয়ে রাখতে পারি, তাই না, সুবিধার ক্ষেত্রে। নাম দেওয়ার দরকার নেই, কন্টেন্টের ভিতরে ঢুকি। এই যে এর মধ্যে আবার দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে মনে হয় যে লাইনটা, এই যে লাইন হচ্ছে একটা, আর একটা হচ্ছে গ্রুপ 2 হচ্ছে এই যে বক্সের শেপ, যেটা মেসেজের শেপ। সো গ্রুপ 1 যদি ধরি, ধরার পরে গ্রুপ 1-এর মধ্যেও দেখেন 3টা লাইন আছে, দেখছেন? মানে হচ্ছে সবগুলো এডিটেবল। সো আমি যদি গ্রুপ 1টাকে ধরে যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, ফিল কালারটা রেড কালার, দেখেন কি হয়, দেখছেন? কালার চেঞ্জ হয়ে গেছে না? এগুলাকে আবার আমরা ইন্ডিভিজুয়াল চেঞ্জ করতে পারি। তার মানে হলো আমাদের হাতে টোটাল, মানে যে অপশনসটা, টোটাল আমাদের হাতে পাওয়ারটা থাকে আর কি, সবগুলাকে ইন্ডিভিজুয়ালি এই যে এখানে সবগুলা কালার চেঞ্জ করতে পারি। দেন সে এক্সাম্পল, এটা হচ্ছে আপনার অবজেক্ট 7টায় এক্সপান্ড করলাম, কন্টেন্টসে ঢুকলাম, ঢোকার পরে এখানে দুইটা গ্রুপ আছে। একটা মনে হয় যে চেয়ারটা, এই যে চেয়ার, যেটা যদি আমরা একটু হাইড করি, যে চেয়ার, একটা হচ্ছে বডি। সো বডির ভিতরে যদি আমরা একটু ঢুকি, ঢোকার পরে গ্রুপ 1-এ কি আছে একটু দেখি। গ্রুপ 1-এ মনে হয় যে এটা এই পার্টটুকু, হ্যাঁ, যেটা আলাদা করা যাচ্ছে এর মতো হচ্ছে এটা। আর গ্রুপ 2-এ হচ্ছে যেটা মনে হয় অনলি এই যে শার্ট বা টি শার্ট, এটা। তো গ্রুপ 2-এর মধ্যে যদি আমরা একটু ঢুকি, এখানে গিয়ে দেখেন অনেকগুলো আছে, রাইট? এখানে অনেক রকম কালার টালার আছে, দেখেন। একটু দেখি তো কোনটা শার্ট কালার, কোনটা দেখি তো। শার্ট কালার হচ্ছে যেটা গ্রুপ 6। তো গ্রুপ 6টা যদি টপ করি, এই যে এটা। তো আমরা চাইলে ইজিলি কালারটা হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি এভাবে। So, আমাদের হাতে ফুল পাওয়ারটা থাকে আর কি। আমি আবার আন্ডু করতেছি, সুন্দর লাগতেছে না, জাস্ট দেখানোর জন্য আর কি। So, আমাদের হাতে টোটাল পাওয়ারটা থাকে, আর এগুলো লাগে তাদেরই যারা হচ্ছে মূলত দেখা গেল যে আপনার এক্সপ্লেনার অ্যানিমেশন নিয়ে কাজ করে বিভিন্ন। তো ওখানে আমরা তো দেখি এক্সপ্লেনার অ্যানিমেশনে কী হয়, এক একটা ক্যারেক্টার ও নিচ থেকে পপ আপ হয়, যেগুলা পপ আপ হইতে থাকে, অনেক কিছু হয়, তাই না? এখন দেখেন কারো কাছে যদি হিজিবিজি লাগে যে ভাই এটা তো এরকম হয়েছে, এত ভিতরে কীভাবে যাবো, এত তো যাওয়া খুব টাফ, যেটা করতে পারেন, এখানে ধরো ডাবল ক্লিক করে ক্যারেক্টারের মধ্যে একবার ডাবল ক্লিক করলাম, দেখেন এই মাউসটাকে ধরছে। এখন যদি আবার এখানে ইন্ডিভিজুয়ালি ক্লিক করা যায়, হ্যাঁ, এ দেখেন যারা আপডেট ভার্সন ইউজ করে আফটার ইফেক্ট, তারা তো দেখে যে লেয়ার কন্টেন্ট এখান থেকেও দেখা যায়। আবার যেটা করতে পারি, জাস্ট কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে ধরেন আমি সবগুলো একদম আগের জায়গায় ফিরে আসি, এরকম যেটা করতে পারি। তখন তো আমরা তো আনগ্রুপ করি নাই, তাই না? আমরা আনগ্রুপ করতে পারি। তখন আনগ্রুপ করি না, আমরা একটু রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। এখন কি হইলো, এখন দেখেন এটা হচ্ছে একটা গ্রুপ, হ্যাঁ, এই গ্রুপের মধ্যে সব কিছু আছে। এখন আমার তো আছে সবগুলো আলাদা আলাদা করতে, তাহলে কী করতে হবে,
আবার ধরে আবার হচ্ছে আমাদের একটু আনগ্রুপ করতে হবে এখান থেকে। এই যে আনগ্রুপ অল দিয়ে দিলাম। দেখে তো কি হইলো, এখন দেখেন সব আনগ্রুপ হয়ে গেছে, but আমি তো এরকম চাচ্ছি না। কারণ কি দেখেন সবগুলো যদি আনগ্রুপ হয় অনেক টাফ হয়ে যাবে আমার জন্য, এগুলো আলাদা আলাদা হয়ে যাবে, ঝামেলা হবে। সব না দিয়ে জাস্ট আরেকবার আনগ্রুপ করে নিই, আরেকবার আনগ্রুপ করলাম, দেখি তো এখন ঠিক আছে কিনা। এই যে বক্স একটা হইছে, এটা একটা হইছে, এটা একটা, এটা একটা। এখন যেটা করতে পারি দেখেন, এটা আনগ্রুপ সব কিছু আছে, এটা আছে না, এটা এটা আমার এখন লাগবে না। ওই যে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম, যেটা একটু আগে মুনতাহিম ভাই দেখাইলো। ধরেন সবগুলোকে এবার ধরলাম, ধরার পরে কী হলো, আমার এগুলাও ধরছে, এগুলো কিন্তু আনগ্রুপ করা, রাইট? তো এখন যদি আমরা এখান থেকে আবার এখানে প্রেস করি, তাইলে যেটা হবে দেখেন সবগুলো আলাদা আলাদা, খেয়াল করছেন? কন্টেন্ট আগের মতো নাই। এ দেখেন এটা হচ্ছে আলাদা, যেন এটা হচ্ছে আলাদা, আবার এই সবগুলো আলাদা আলাদা লেয়ার রেখে দেখেন আমি যখন সিলেকশন করতেছি তখন তো আমরা দেখতে পাচ্ছি, রাইট? এখান থেকে সবগুলো যে আলাদা আলাদা, তখন আর কি এখান থেকে দেখা গেলো যে ধরেন জাস্ট এটাই আনলাম, আমরা এটা যদি এনিমেশন করতে চাই তখন জাস্ট রাইট বাটন ক্লিক করে এখান থেকে একটা আমরা সলিড নিয়ে নিলাম। সলিড নেওয়ার পরে অ্যাগেন একটা নাল নিয়ে আমরা এখান থেকে ধরেন নাল অবজেক্ট সবগুলোকে ধরে এখান থেকে এভাবে এভাবে করে দিলাম, প্যারেন্টাল লিঙ্ক করে দিয়ে জাস্ট ছোটো করে নিলাম, ছোটো করে পজিশনটা একটু ঠিক করে নিই। এভাবে গেল। এখন অ্যানিমেশন লাগবে আমার, তো ধরেন আমরা শর্টকাট একটা অ্যানিমেশন মারি এখান থেকে, এটা কোথায়, আমরা এই পাশে চলে আসি। আমাদের তো ইলাস্ট্রেটর লাগতেছে না, তাই না? ইলাস্ট্রেটরটা আমি এখান থেকে রিমুভ করে দিই, কারণ নাইলে আবার আমারও ঝামেলা হইতে পারে। একটু আগে তো মুমতাহিন ভাইয়ের আমি গরিব বলছি, এখন আমার পিছিয়ে যদি ক্র্যাশ করে তখন আমি আবার বাণিজ্য থাকবে না, এই জন্য অফ করে দিলাম আগে আগে, ঠিক আছে? তখন এখান থেকে অ্যানিমেশন কম্পোজার নিলাম, ধরেন সবগুলোকে জাস্ট এখান থেকে ধরে একটা জাস্ট অ্যানিমেশন মেরে দিলাম এখান থেকে, এই যে এরকম মোশন প্রিসেটে গিয়ে পপ আপ যেটা হয় আর কি, হ্যাঁ, তাহলে পপ আপ মেরে দিলাম, জাস্ট পপ আপ, দেখেন কি হয়। এদের সব পপ আপ হচ্ছে। এখন এই মেয়েটা মাঝখান থেকে হচ্ছে এটা একটু চেঞ্জ করে দিই, এখান থেকে নিচ থেকে হোক, অ্যান্ড চাচ্ছি ইন্ডিভিজুয়াল এক একটা হোক, তাহলে ধরেন এখান থেকে সব কিছু সিলেকশন করার পরে এই ধরেন কন্ট্রোল আর অল্টার বা এরকম ধরে এগুলোকে কয়েক ফ্রেম পর পর দিয়ে দিলাম এগুলোকে এভাবে, তখন কী হয় দেখেন, দেখছেন সুন্দর না? এই এই যে ভাই আবার দেখেন তো এটা কি করছেন? এটা হচ্ছে এই সবগুলো লেয়ার আমি সিলেকশন করছি, এখান থেকে একটা ধরছি, সবগুলোকে ধরছি, ধরার পরে আপনাদের উইন্ডোজ যদি হন তাহলে হচ্ছে কন্ট্রোল আর অল্টার মেবি, ঠিক আছে? কন্ট্রোল আর অল্টার অথবা কন্ট্রোল বা হোম, আই মিন কন্ট্রোল আর হচ্ছে ওই যে উইন্ডোজ বাটন প্রেস করে দেখেন কোনটা কাজ করে। আমার ক্ষেত্রে কাজ করতেছে হচ্ছে, আমি যেহেতু ম্যাক ইউজার, সো আমার ক্ষেত্রে উইন্ডোজ বাটন আর অল্টার বাটনটা এখন পর্যন্ত কাজ করতেছে আর কি আমার জন্য। আপনারা একটু দেখেন, আপনাদের হয়তো কন্ট্রোল আর অল্টার একসাথে ধরতে হবে, অথবা কন্ট্রোল প্লাস উইন্ডোজ অথবা উইন্ডোজ প্লাস অল্টার, আমি সঠিকভাবে বলতে পারতেছি না, আমার মনে নাই। তো দুইটা জাস্ট কি ফ্রেম মানে দুইটা বাটন একসাথে প্রেস করে ধরে দেন দেখেন এরকম আসে। একটা জিনিস দেখেন, প্রথম দোষের নিচেরটা, হ্যাঁ, প্রথম দোষের নিচের লেয়ারটা, এটা একটু ভালো করে খেয়াল করেন। প্রথম দোষের নিচের লেয়ারটা, দেন পরে দোষ হচ্ছে একদম উপরেরটা, তাহলে হিসাবটা হলো কীভাবে, নিচ থেকে উপর দিয়ে গেলো, তাই না? এখন যদি আমি দুইটা বাটন প্রেস করে দেখেন, হ্যাঁ, উপর থেকে অ্যালাইন হচ্ছে আমার, মানে উপর থেকে এগুলো আর কি এভাবে সরতেছে। সো আমি যদি এভাবে করি, একটু কন্ট্রোল জেড দিই, আমি যদি প্রথমে উপরটা ধরি দেন লাস্টেরটা ধরি, তখন আবার উপর থেকে কাউন্ট হবে, কারণ প্রথমটা কিন্তু একদম উপরটা ধরছি, তাই না? এখন যদি এভাবে করে দেখেন কি হয়, এখন নিচ থেকে হচ্ছে, খেয়াল করছেন? এই যে এখন এভাবে হচ্ছে। এখন যদি জাস্ট প্লে দিই, এই যে দেখেন এরকম হইলো। আগেরটাই ভালো ছিল, যেহেতু আগে মানুষটাকে যাচাই করতো, তাহলে নিচ থেকে জাস্ট এভাবে ধরে তখন জাস্ট এখান থেকে একটু টান দিয়ে দিলাম, এই দেখেন সুন্দর না? এটা এডিটিং। এটাই এডিট না, আমি একটা রিলে দেখছিলাম বাট আমার কাজ হয়নি, ওরা মনে হয় মেয়েকে দেখেছিল তো ওই জন্য। এবার প্যারা খাওয়া দুইটা কিবোর্ড একসাথে প্রেস করবেন। মুমতাহিন ভাই একটু দেখেন তো কোনটা কাজ করে। এটা মনে হয় কন্ট্রোল প্লাস অল্টার ধরতে হয়, বুঝছেন? মানে ম্যাক থেকে, এই পিসি উইন্ডোজ থেকে কন্ট্রোলটা একসাথে প্রেস করলে তখন এই যে আমাদের দেখেন, এই যে দেখছেন কার্সরটা কিন্তু চেঞ্জ হয় সিলেক্ট থাকা অবস্থাতে, তখন তো সেভাবে করে দিলেই হয়ে যায় আর কি, ঠিক আছে? এই যে এরকম। ব্রো আমি ভাবতেছি আমার সফটওয়্যারটা ক্র্যাশ করলো। বেচারা। আচ্ছা মুমতাহিন ভাই, আমরা তো এতক্ষণ আমরা অনেক কষ্ট করছি, অনেক কিছু দেখাইছেন আপনি লেয়ার আলাদা করে, পরে আমরা ওভারলোড যে প্লাগইনটা আছে হ্যাঁ, ওটার হেল্প নিয়ে আমরা মূলত কাজটা করলাম আর কি। এটা সবচেয়ে এখন ইজিয়েস্ট ওয়ে। আপনার একটা মুনতাহিম ভাইয়ের কাছ থেকে কেউ যদি চান, মানে তাদেরই লাগবে আসলে বেশিরভাগ, কেউ যারা হচ্ছে কি আপনার এরকম এক্সপ্লেন অ্যানিমেশনগুলো নিয়ে কাজ করে, কারণ ক্লায়েন্টরা অনেক সময় এরকম ডিজাইন ফাইল দিয়ে দেয়, যারা ডিজাইন নিয়ে কাজ করি আমাকে অনেক দেয়। তো আগে যখন ওভারলোড প্লাগইন সম্পর্কে জানতাম না, তখন আর কি দেখা গেলো গিয়া হচ্ছে এগুলো সব কিছু ম্যানুয়ালি আমার হচ্ছে লেয়ার বাই লেয়ার করতে হতো, এবং অনেক টাইম যেত, সবচেয়ে বেশি টাইম যেত লেয়ারগুলো আলাদা করতে। কিন্তু যখন হচ্ছে এরকম ওভারলোড প্লাগইন চিনছি, কিছু একটা আসছে এরকম, তখন থেকে আমার অনেক টাইম, মানে অনেক ঘন্টা ঘন্টা মানে
ঘন্টার পর ঘন্টা টাইম আমার বেঁচে গেছে। এগুলো করতে হয়, জাস্ট ক্লিক করলে এখানে চলে আসে, ইজি। সো যাদের লাগবে বা লাগে একটু মুনতাইম ভাইকে নক করেন। মুনতাইম ভাইকে দিছিলাম মনে হয় আমি, খুব সম্ভবত ভাই থেকে নিয়ে নিয়েন, ভাইয়ের কাছে আছে। আর মুনতাইম ভাই, আপনি কি আর কিছু এক্সপ্লেন করবেন নাকি আপাতত আমাদের পার্ট শেষ? আশা তো করি সবার মানে যতটুকু প্রয়োজন ততটুকু আমার যেহেতু ইয়ে করা ছিল, সাজানো ছিল, ওই সাজানো অনুযায়ী আমি কথা বলছি। তো হ্যাঁ এখন হ্যাঁ, যদি কারো কোনো টুলস নিয়ে বা কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন। তা আমি ট্রাই করবো ই করার, এক্সপ্লেন আচ্ছা। করার। এটা তো ফেসবুকে লাইভ হচ্ছিল, যাতে আদার্স কমিউনিটিতে যারা আছে বা আমাদের কমিউনিটিতে যারা নাই তারা যেন এগুলো শিখতে পারে, মানে কমিউনিটিতে না থেকেও যেন শিখতে পারে কিছু না কিছু, এবং তারা জানতে পারে যে এই ধরনের ভিতরে ইনসাইড অনেক কিছু হয় আর কি, যেগুলো পাবলিকলি আসে না বা আমরা বুঝি না। তো দেখা গেল যে আপনারা, ভিডিও তো চলতেছেই, আপনারা একটু কমেন্ট করেন কারো যদি কোনো কিছু প্রশ্ন টশ্ন থাকে, আর ইনস্ট্যান্ট যদি কেউ কিছু জানতে চান তাও মুনতাইম ভাইকে প্রশ্ন করতে পারেন বা মেসেজ বক্সেও লিখতে পারেন, ভাই ওগুলা রিপ্লাই দিয়ে দিবে আর কি, ঠিক আছে? তো অনেক কিছুই দেখলাম হ্যাঁ, আজকে আমাদের ইলাস্ট্রেটর নিয়ে, মুনতাইম ভাই, থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন। অ্যান্ড এই তো আর কি, আমাদের তো মূলত মেন পার্ট তো শেষ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমাদের যতটুকু প্রয়োজন আর কি আমাদের জন্য ততটুকুই আলোচনা করা হয়েছে। আমাদের শেষ, তাহলে আমি একটা কাজ মুনতাইম করি। ভাইয়ের তারপরও একটা মেসেজ করছে, দেখেন ওই যে ইসের জন্য ভাইয়া বললো না, ওইটা নিয়ে আচ্ছা, আচ্ছা, রাখি, পরে সমস্যা নাই, কাজে ওটা দিব। লাগবে। বাট আপাতত কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো বিষয়ে যদি কারো আচ্ছা, প্রশ্ন থাকে আমরা প্রশ্ন পাঠের কোনো জায়গা, কেউ যদি কিছু জানতে চায় তাহলে একটা কাজ করি, যেহেতু আমাদের মেন পার্ট শেষ, ফেসবুক লাইভ থেকে আমি এটা অফ করে দিই, আর রেকর্ডটা আমি আবার ডেনেও আপলোড দিয়ে দিব নি, যাতে যারা ছিল না ঠিক তারা আছে। আবার নেক্সট টাইম দেখতে পারে আর কি, হ্যাঁ? ঠিক আছে ভাই, আমি তাহলে আপাতত লাইভটা অফ করে দিচ্ছি, আর প্রশ্ন থাকলে এগুলো পরে আমরা এখনই নিব আর কি, হ্যাঁ? বাট লাইভ অফ।